তো শুরু করা যাক আমাদের ম্যাথের ক্লাস। এটা আমাদের ম্যাথের সেট নম্বর হচ্ছে 12। আজকে আমরা এখানে ডাইরেক্ট করব, আজকে আর তোমাদের বাড়িতে দেওয়া ছিল না। তো ফার্স্ট কোশ্চেনটা সলভ করো আর অ্যান্সার আমাকে বলো যে এই কোশ্চেনটা কমন ছিল না আনকমন। দেখো সবাই চেষ্টা করো, খাতা পেন নিয়ে বসো। 15-20-30 সেকেন্ড মতন সময় দেবো, চেষ্টা করবে। কোশ্চেনটা পড়ার পর দেখবে যে কিছু বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে শুরু করে দেবে করা, আর নাহলে তো আমি আছি, অসুবিধা নেই। তো চলো শুরু করা যাক। বলছে মনুষ্য শক্তি কমে যাওয়ায় 11 পূর্ণ অ্যান্সার, তাই তো? এই যে 11 পূর্ণ অপশান, একজন অ্যান্সার বলে দিয়েছে, এটাই হবে। বলছে একটি কারখানায় উৎপাদন 10% কমে যায়, তার আগে যদি উৎপাদন 100 হতো 10% কমে যায় মানে 90% হয়ে যায়। মূল উৎপাদন ফিরিয়ে আনতে কাজের কত শতাংশ, মানে কাজ আবার সময় বাড়াতে হবে। তাহলে যদি আবার মূল উৎপাদনে আসতে হয় তাহলে 90 থেকে 100-তে যেতে হবে। তার মানে 90 থেকে যাচ্ছি, মানে এখানে 0 0 ক্যান্সেল করে দাও, মানে 9 থেকে 10-এ যাচ্ছি। তাহলে বেস ভ্যালু যেটা থেকে যায় সেটা আমাদের বেস ভ্যালু হয়। তাহলে 9 থেকে 10-এ যাওয়ার জন্য 1 বাড়াতে হবে, তাহলে 1 উপরে বসবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% গুণ হয়ে যাবে। 100-কে 9 দিয়ে কাটলে 11, 1/9%, সোজা অ্যান্সার। কোশ্চেন করানো আছে পার্সেন্টেজেতে, তাহলে অপশান সি এটার কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল। নেক্সট আসো 2 নম্বর। 2-এরটা করার চেষ্টা করো। দেখো এই কোশ্চেন এর আগে করানো আছে, মানে এটা কমন কোশ্চেন। এবি সিডি এর এবি আর সিডি একটি সমান্তরাল, সমান্তরাল মানে রেখা। তাহলে এবিটা সিডি এর সমান্তরাল আছে, ভেদক আছে পি কিউ। সেম কোশ্চেন করানো আছে, একদম ডিটো সেম, এক্স্যাক্টলি সেম কোশ্চেন করানো আছে। আমি বলেছি না 10টা ক্লাস দেখো ভালো করে, তারপরে দেখবে সব কমনই আসবে। ম্যাক্সিমাম 20টা কোশ্চেন কমন পেয়ে যাবে, 20-25টা কোশ্চেন কমন পাবে। 2-4টা কোশ্চেন এদিক ওদিক লাগবে, নতুন শিখতে পারবে 2-4টা কোশ্চেনে। তাহলে এটা আমরা করি, ঠিক আছে? তোমরাও খাতায় করতে থাকো, যার অ্যান্সার বেরাবে অ্যান্সার বলে দেবে। এবি সিডি দুটো সমান্তরাল রেখা, এবি সিডি। একটা ভেদক পি কিউ, তাহলে এটা ভেদ করে দিল, এটা পি আর কিউ নাম। এবি আর সিডিকে ই আর এফ এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিকে এটা ছেদ করবে হচ্ছে ই পয়েন্টে, আর এই পয়েন্টটার নাম হচ্ছে এফ পয়েন্ট। সিডিকে এফ পয়েন্টে এটা ছেদ করবে, এটার মানে এটাই। তাহলে কতটা কোশ্চেন কমপ্লিট করলাম আমরা? এতটা। অ্যাঙ্গেল পিইবি, তাহলে পিইবি তার মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে, মিডিল একটা অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটা বলছে 42 ডিগ্রি। জি হলো এবি এবং সিডির মধ্যে একটি বিন্দু, এবি আর সিডির মাঝখানে একটা বিন্দু জি, তাহলে জি আমরা এই পাশেই নেবো। এর আগে সেম কোশ্চেনের আগে আমি করেছিলাম যে জি এই পাশে নেবো না এই পাশে নেবো, ডান দিকেই নেবো। ম্যাক্সিমাম কোশ্চেন ডান দিকেই দেবে। এবার আমাদের বলছে যে একটা বিন্দু, তাহলে এই অবধি কোশ্চেন আমাদের এখানে গেল, যেখানে পিইজি, তাহলে বিই এবার জিতে আমাদের আসতে হবে, বিইজি তার মানে এই পয়েন্টটা আমার জি অবধি আসবো। এই অ্যাঙ্গেলটা কত বলছে? এই অ্যাঙ্গেলটা বলছে আমাদের 21 ডিগ্রি। জিএফই, তাহলে জি অপশন 1 এফই, অপশান 1 একজন অ্যান্সার করেছে, ওকে। জিএফই, তাহলে জিএফটা কানেক্ট করে দাও। জিএফই এইটার আমাদের কথা বলছে কত? এটা আমাদের বলছে আমাদের 34 ডিগ্রি। আমাদের বলছে ইজিএফ, ইজিএফ মানে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এইবার আমাদের যদি ভালো করে আমরা খেয়াল করি, তাহলে এইটা একটা পুরো ত্রিভুজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? ত্রিভুজের এইটা আমি পুরোটা যদি দেখি, এই বাহুটা যদি এক্সটেন্ড করে দিই, তাহলে এটা পুরোটা বহিঃকোণ, বাইরের কোণ। তাহলে এই পুরোটা বহিঃকোণটা কত হচ্ছে? বহিঃকোণটা এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 63 ডিগ্রি। এই বহিঃকোণটা যোগফল কি হবে? এই দুটো কোণের যোগফলের সমান হবে। এই কোণটা বাদে অপোজিট দুটো কোণের যোগফলের সমান হয়। তাহলে তার মধ্যে একটা কোণ যদি 34 হয়, তাহলে 34 মাইনাস করে দাও। 34 মাইনাস করলে কত পড়ে থাকবে? 29 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 29 ডিগ্রি। এইটুকুই করতে হবে এই কোশ্চেনে, 29 ডিগ্রি অ্যান্সার। সেম টু সেম কোশ্চেনের আগে করানো আছে, ভালো করে প্রত্যেকটা ক্লাস বাড়িতে যদি নিজে করো, রিভিশন করো, প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে। নেক্সট আসো 3 নম্বর। এটা ইজি কোশ্চেন, এখানে কিছু নাই। এখানে বলছে যে 27 আর 19 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা? আর 4 নম্বর অপশান কি আছে আমাদের? 34, এটা আছে 4 নম্বর অপশান, ঠিক আছে? সবসময় যখন অপশান টেস্ট করবে না 4 নম্বর দিয়ে স্টার্ট করবে। এবার এই কোশ্চেনের ট্রিকটা বলি আমি। 27-এর মধ্যে কি আছে? 3 3 3, মানে 3 আছে 9 আছে, ঠিক আছে? তাহলে আমি জাস্ট দেখবো যে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 3 দিয়ে, 9 দিয়েও আমি দেখতে পারি, ডিএস 9 হতে পারে, বা 3 দিয়েও তুমি দেখতে পারো। দেখো প্রথম অপশানটা যদি দেখি 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হবে। এই পুরোটা যদি আমি দেখি 8 8 16,
16 আর এদিকে যদি আমরা দেখি আর 4, 16 আর 4 যদি আমরা দেখি কত হচ্ছে 20, 20কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। অপশন 4, মানে অপশন 4 দিয়েই দেখেছো তোমরা, অপশন 4 দিয়েই দেখবে সবসময়। অপশন 4 যদি দেখি, দেখো এটা 3 দিয়ে ভাগ হচ্ছে কিনা। 3 দিয়ে ভাগ হওয়ার নিয়ম কি, ডিএস 3 দ্বারা ভাগ হতে হবে, ঠিক আছে, মানে 3 দ্বারা ভাগ হচ্ছে, এই 3 দ্বারা ভাগ হচ্ছে, 4 আর 1 5, 7 আর 5 কত হচ্ছে 12, 12কেও 3 দ্বারা ভাগ হচ্ছে, মানে এটা 3 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। এবার 3 দ্বারা পুরোটা যদি ভাগ চলে যায়, তুমি লাস্টে ডাইরেক্ট 19 দ্বারা দেখে নেবে টুক করে। তাহলে এদিকে হয়ে গেল 3 4 3 7 1, এটা 19 দ্বারা ভাগ হচ্ছে, তো পুরোপুরি ভাগ হচ্ছে, এটা পুরোপুরি ভাগ হবে 19 দ্বারা, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 19 দ্বারা ভাগ করবে, পুরোপুরি ভাগ হয়ে যাবে। এটার মধ্যে আর কিছু নাই, এই কোশ্চেনে জাস্ট ভাগ করে দেখলেই হয়ে যাবে। ক্লিয়ার? এবার এই কোশ্চেনটা যদি আমাদের 19 দ্বারাও ভাগ যায়, এটা দ্বারাও ভাগ যায়, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। বাকি তুমি চেক করো, দেখো 19 দ্বারা ভাগ যাবে না। এটা তো 3 দ্বারাই ভাগ যাচ্ছে না। সবার আগে দেখবে যে 3 দ্বারা কোনটা কোনটা ভাগ যাচ্ছে, ওই একটাই অপশনেই তো ডিএস 9 আছে, আর কোনোতে আর কোনোটাতে 9ও নেই, তাই না? আমি প্রত্যেকটা যদি ডিএস দেখি, এখানে 9 গেল, এখানে 6 এর 3 9 গেল, 5 আর 1 6, এটাও ডিএস 9 নেই, এটাও গেল। আর এখানে হচ্ছে আমাদের এই অপশনটা যদি চেক করি, তাহলে এখানে 9 গেল, 6 আর 3 9 গেল, 4 আর 2 6, এটারও ডিএস 9 নেই, তার মানে এটাও 9 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে। 3 নং 27, 3 দিয়ে তো 6 গুলোকেও যাচ্ছে, মানে 3 ডিএস দিয়ে তো 6 না এখানে গুলোকেও ভাগ যাবে। 3 এর বদলে এটা তুমি ডাইরেক্ট 9 দিয়ে দেখবে, কারণ 9 দেখো 27 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। যদি দেখো যে 3 দিয়ে, দেখো এটা 3 দিয়েই যাচ্ছিল না, তাহলে এটা ক্যান্সেল করে দাও। এবার যদি দেখো যে 3 দ্বারা যাচ্ছে, তাহলে ওটা দেখবে যে 9 দ্বারা যাচ্ছে কিনা, মানে 9 দ্বারাই সবার আগে দেখে নেবে। 27 যদি থাকে বা 9 এর যদি মাল্টিপল থাকে, ধরো 18 থাকলো বা 36 থাকলো, ডাইরেক্ট তুমি 9 দ্বারাই দেখে নেবে। 9 দ্বারা এখানে একটাই যাবে, তা একটাই যাবে, বাকি একটাও যাবে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 9ই দেখবে, বড় সংখ্যা দেখবে, ডাইরেক্ট 27ও দেখা যায়, কিন্তু 27 তো অনেক বড় সংখ্যা, 27-এর বদলে 9 দ্বারাই দেখবে। 4 নম্বরে আসো, এটা আমাদের কমন কোশ্চেন। দেখো, একজন ব্যক্তি 14 ঘন্টায় 222 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। যদি তিনি এই দূরত্বের 2/3 সময় এত অংশ অতিক্রম করেন, তাহলে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতিবেগ প্রতি ঘন্টায় কত হওয়া উচিত? কমন কোশ্চেন, কোনো সমস্যা হওয়ার কথা না। চেষ্টা করো, অপশানগুলো দেখাচ্ছি। 21 12, 21 দিয়ে 12 দিয়ে অ্যান্সার আছে। তাহলে আমার দেখতে হবে যে বলেছে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমি দেখব যে 222-এর মধ্যে তিনি কতটা গেছে। যদি তিনি দূরত্বের 2/3 যদি যায়, তাহলে দূরত্বের 2/3 যদি যায়, ওকে, দূরত্বের 2/3 গেলে দূরত্বের 1/3 বাকি। আর টোটাল টাইম 14 ছিল, 14-র মধ্যে সে সময়ের 3/7 অংশ অতিক্রম করেছে। তাহলে 3/7 যদি চলে যায়, তাহলে কত পড়ে থাকবে, কত বাই 7 পড়ে থাকবে, 4/7 পড়ে থাকবে। 7-এর থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে 4 পড়ে থাকলো, মানে 4/7 বাকি। এবার এই দূরত্ব আর এই টাইম বাকি আছে, এটা দিয়ে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2, 2 দিয়ে কাটলে এটা আমাদের কত হবে 1 1 1, 3 দিয়ে কাটলে কত হবে 3 3 9, 3 7 21 37, 37কে যদি 4 দিয়ে কাটি 4 9 34, মানে 9 পয়েন্ট সামথিং। অপশান 1 হচ্ছে তো, একটু কনফার্ম করো, দেখো তো অপশান 1 হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, অপশন 1। অপশান 1 হবে অ্যান্সার। ওকে ভাই, 9 পয়েন্ট সামথিং একটাই অপশানে আছে, অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? বোঝা গেল? এইটুকুই কোশ্চেন সলভ হবে। আর আমরা যদি বাড়িতে ভালো করে রিভিশন করি, আমি 100% বলছি, তুমি 25টা কোশ্চেন কমন পেয়ে যাবে, 30টাও কমন পেয়ে যেতে পারো। 30টা কমন, কাটাকুটির জায়গাটা বুঝলাম না। কাটাকাটির জায়গাটা কি করলাম, আমাদের এখানে 2 2 2 ছিল, 2 2 2 ছিল, 1/3 ছিল, নিচে ছিল 14-র কত 4/7। যদি বুঝতে অসুবিধা হয়, তুমি এরমভাবে সাজিয়ে নাও, 2 2 2 ইন্টু 1 আছে, তো 1 লেখা না লেখা একই ব্যাপার। এখানে 14 আর 7 নিচে আছে, 14 আর 4 এখানে লেখো, একদম নিচের 7টা উপরে চলে যাবে, আর এখানে নিচের 3টা আমি বলেছিলাম নিচে চলে আসে। ব্যাস, এবার এক লাইনে সাজিয়ে দিলে এবার তুমি কাটাকাটি করো। এটাও করতে পারো বা এটাও করতে পারো। দেখো আমি কীভাবে কাটলাম, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলাম, ঠিক আছে। এবার তুমি এটা দিয়ে এটাও কাটতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আমি এইটা দিয়ে এটা ডাইরেক্ট কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, এটা আমাদের 1 1 1 হচ্ছে। 3 দিয়ে এবার এটা কেটে দিলাম, 3-এর সাথে এটা যদি কাটি 37 হচ্ছে, তাহলে উপরে 37 নিচে 4, 37 4 মানে 4 9 36, 9 পয়েন্ট সামথিং অ্যান্সার। এইভাবেও কাটতে পারো সাজিয়ে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট আসো 5-এ। দেখো এই কোশ্চেনটা কমন কোশ্চেন, এখানে কোনো বিচলিত হওয়ার কোনো বিষয় নেই, এক্সামে আসলে টেনশনের বিষয় নেই। বলছে প্রতিটির সাথে এক্স যোগ করতে হবে, সবাই যেন কি ফরম্যাটে সাজাতে হবে, 29 + x, 31 + x, 29 + x, আর নিচে আমাদের কত হবে
31 প্লাস এক্স, ঠান্ডা মাথায় করবে, কোনো অসুবিধা হবে না। এই ওপরে কত হবে ঝট করে বলো, যে ওপরে আমি কত লিখবো? ওপরে লিখবো আমি 29 মাইনাস 7, 29 মাইনাস 7 মানে আমি কত লিখবো ওপরে? 22 লিখবো ওপরে। আর নিচে আমি লিখবো 31 মাইনাস 8, 31 মাইনাস 8 মানে আমি কত লিখবো নিচে? 23। নিচে আমরা লিখবো 23। ঠিক আছে, এবারে ব্যাপার হচ্ছে যে গুণ করতে হবে। এবার গুণ দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, অনেক বড় মাল্টিপ্লাই মনে হবে পরীক্ষায়, এইখানেই 90% লোকের অবস্থা হালাত খারাপ হবে। বাট তুমি দুই সংখ্যার গুণ ক্লাস 2তে শেখায়, ক্লাস 2তে দুই সংখ্যার গুণ শেখায়, করতে 5 সেকেন্ড টাইম লাগবে যদি ঠান্ডা মাথায় করো। তাহলে সবার প্রথমে 23 দিয়ে গুণ করে দাও, 23 আর 29 29, আর 23 দিয়ে গুণ করো, কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে। 3 নং 27, 7 2, 3 দুগুণে 6 আর 2 8, আর এখানে 9 দুগুণে 18 1, এদিকে 5, তাহলে কত হলো? 7 6 6। ঠিক আছে, ঠান্ডা মাথায় করবে, ভুল হবে না, সাধারণত ভুল হবে না। ঠিক আছে, টেনশন নিয়ে করবে তাহলেই ভুল হয়ে যাবে। তাহলে আমাদের এটা কত হলো? 6 6 7 হলো, প্লাস এটা 23x, আর 22 দিয়ে যদি আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করলে 62, এদিকে হয়ে যাবে 62, মানে 286, যদি কিছু ভুল না হয় তাহলে 682 হবে, প্লাস আমাদের 22x হয়ে যাবে। এটা ওপাশে গেলে 23x এর থেকে মাইনাস হয়ে গেলে একটাই x থাকবে, আর এটা এসে এই পাশে এসে মাইনাস করে দাও। তাহলে এটা যদি আমরা মাইনাস করি, এটা আমাদের কত হবে? 682 থেকে মাইনাস হয়ে যাবে 667, তাহলে এদিকে হয়ে যাবে আমাদের 5, আর এদিকে হয়ে যাবে 115। দেখো তো এক্স এর ভ্যালু 15 আসলো, টেনশন ফ্রিতে একদম রিল্যাক্সে আসবে 15, সমস্যা নেই। তাহলে এই রিল্যাক্স পজিশনে যাবে কখন? যাবে যখন বাড়িতে এইসব কোশ্চেন অনেকবার প্র্যাকটিস হয়ে যাবে, তখন চলে যাবে অটোমেটিক। এবার এইখানে আমি কি করব পরীক্ষায়? দেখো আমি জানি এখানে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আসবে, তার মানে ওয়াই স্কোয়ার একদম ইকুয়াল টু, এখানে 5 × 15, 5 15 কত হবে? 75, ইন্টু এখানে কত হবে? 15 দুগুণে কত হবে? 15 দুগুণে 30। ঠিক আছে, 30 মাইনাস 3, 30 মাইনাস 3 মানে আমাদের কত হবে? 30 মাইনাস 3 মানে আমাদের 27 হবে। এবার এখানে স্কোয়ারটা পাশে গেলে রুট হবে। এবার 75কে আমরা কিভাবে ভাঙতে পারি? 25 × 3, 27কে আমরা 3 × 9। এবার দুটো মিলে একটা বাইরে আসে, 25-এ দুটো 5 আছে, একটা 5 বাইরে আসবে, দুটো 3 মিলে একটা 3 বাইরে আসবে, দুটো 3 আছে, একটা 3 আসবে। তাহলে এখানে 5 আর 9, 5 নং 45 অ্যান্সার করে দাও আরামসে। অপশান 1 অ্যান্সার 45, 49 না 45 অ্যান্সার। তাহলে এটা কি বোঝা গেল? একটু কনফার্ম করো, ঠান্ডা মাথায় করতে পারবে এক্সামে আসলে। হ্যাঁ স্যার। এবার ধরো এই কোশ্চেনটা তোমার পরীক্ষায় দেখে মনে হচ্ছে যে ক্যালকুলেটিভ, কথার কথা, তখন এখানে একটা অপশান থাকবে মার্ক, সেভ অ্যান্ড মার্ক করে রাখো এই কোশ্চেনটা, তখন না করে পরে করো, কোশ্চেনটা অন্য সাইন হয়ে যাবে। তুমি ডাইরেক্ট পরে যখন করবে, এই কোশ্চেনটা যেমন 100% সলভ হবে, তখন গিয়ে সলভ করো। প্রথমেই টেনশন লাগলে, বাট টেনশনের কোনো বিষয় না, ইজি কোশ্চেন, সেটাই আমি এখানে দেখাচ্ছি, এক্সামেরই কোশ্চেন এটা। একটি কাজ 63 ঘন্টায় করতে পারে, দেখো এটাও কমন কোশ্চেন, কতগুলো কমন বার করবো শুধু দেখো। একটি কাজ 63 ঘন্টায় করতে পারে, তুমি লেখো 63। বি আর সি একসাথে করলে 42 ঘন্টা করতে পারে, বি প্লাস সি করো 42। এ আর সি যদি করে 27 ঘন্টা টাইম লাগে, এ প্লাস সি করো 27। তোমরা সব নিজেরাই করতে পারবে, কোনো টেনশনের বিষয়ই নেই। বি একা কাজটা কত সময় করবে, তার মানে বি এর সিঙ্গেল ভ্যালু জানতে চায়, তাহলে 63 সবার আগে এখানে টোটাল ওয়ার্ক বার করবো। টোটাল ওয়ার্ক বার করার জন্য 63কে ভেঙে লেখো, 7 নং 63, 7 × 9 লেখো। ক্লিয়ার? লসাগু কীভাবে নিচ্ছি দেখো ফার্স্ট। 42 মধ্যে কত আছে? 6 × 7, 6-এর মধ্যে কত আছে? 3 × 2, 7 এখানে প্রেজেন্ট আছে, 7 নেবো না। এবার 3 কি এখানে আছে কোথাও? 3 আছে দেখতে পাচ্ছ? তুমি বলবে হ্যাঁ 9-এর মধ্যে আছে, তাহলে 3ও নেবো না। 2 আছে এখানে কোথাও 2, তুমি বলবে না, তাহলে 2টা নিয়ে নেবো, যেটা থাকবে না সেটা নিয়ে নেবো। এবার দেখো সব থেকে ছোটো, এবারে আসো সব থেকে বড়, তারপর নেক্সট লাস্টে যেটা ছোটো সেটা 27, 3 নং 27, 3 × 9, 9 আছে একদম, 9 প্রেজেন্ট আছে। 9 বাদে আর কোনো 3 আছে? তুমি বলবে না, এখানে 3টা, তাহলে এখানে চলে আসবে। বোঝা গেল আমি লসাগুটা কীভাবে নিলাম? একটু কনফার্ম করো ঝট করে, বোঝা গেল? সবাই বুঝতে পারলে? এরকম অনেক ফাস্ট আমরা নেব। এবার 63, 7 নং 63, তাহলে এটা 63 চলে আসলো, তাহলে 6 পড়ে রইলো, তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি এটা 6 হবে। এবারে আমাদের এখানে 42, 6 7 42, দেখো 6 আর এদিকে 7, 6 7 42 মানে 9 পড়ে রইলো, তাহলে এখানে 9 আসবে কাটলে। 27, 3 নং 27, 9 × 3, তাহলে 7 দুগুণে 14 পড়ে রইলো, তাহলে এখানে 14 চলে আসবে। এবার আমাকে একটা জিনিস বলো, যে এর সিঙ্গেল ভ্যালু কোথায় আছে খোঁজো, যে সিঙ্গেল একাই, দেখো এর ভ্যালু আমরা জানি, তাহলে এর ভ্যালু কত? 6। এর ভ্যালু যদি 6 হয়, সি এর ভ্যালু কত হবে যাতে 14 হয়ে যায়? তুমি বলবে সি এর ভ্যালু তাহলে 8 হবে। এবার এই সি এর ভ্যালু 8, সি এর ভ্যালু যদি 8 হয়, বি এর ভ্যালু কত হবে যাতে টোটাল 9 হয়? বি এর ভ্যালু 1 হবে। ক্লিয়ার? তারপরে এবার বি এর ভ্যালু দিয়ে ভাগ করতে হবে টোটাল কাজকে, তাহলে টোটাল কাজকে বি এর ভ্যালু দিয়ে ভাগ করো। এবার এখানেও পুরোটা করবে না, লাস্ট ডিজিট নাও। 7 নং 63, 3 দুগুণে এটা 6, 3 6 18, 8 লাস্টে কত আসবে? 8। কোন অপশানে আছে? অপশান 4, অপশান 4 অ্যান্সার। এবার বলো, টেনশন ফ্রি ইজিলি করতে পারবে এক্সামে এইসব কোশ্চেন। ক্লিয়ার এটা? নেক্সট আমরা পরেরটায় আসি। পরেরটা দেখো এখানে বলছে, এবার দেখো এই কোশ্চেনটা এর আগে একদিন আমি করিয়েছিলাম, কমন কিনা একটু কনফার্ম করো। কমন করিয়েছি এই কোশ্চেন।
এবার এই স্যার কোশ্চেনে আমাদের টাইম দিলে আমরা ট্রাই করতাম। একদম এই কোশ্চেনটা এক্সামে আসলে প্রথমে করবে না, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড কোশ্চেন, যদি বাড়িতে খুব বেশি প্র্যাকটিস না থাকে পরীক্ষা মাথা খারাপ করতে পারে। তাহলে 7-এর কোশ্চেনটা পরীক্ষায় ছাড়ো, তখনের জন্য মার্ক করো, নেক্সটে যাও। সেম নেক্সটে যাবো, 7-এরটা মাথায় রাখবে, পরে করবো। এবার দেখো 7-এরটা যেই ছাড়লাম, একটা কোশ্চেন এটা করলেও 1 নম্বর পেতাম, পরেরটা করলেও 1 নম্বর পাবো। এবার 7-এর থেকে এটা করতে আমার ইজি লাগবে, হ্যাঁ কি না বলো? 8 নম্বর কোশ্চেন একদম ইজি। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ক্যালকুলেশন ছাড়া ডিএসও অ্যাপ্লাই করতে পারি। নিচে ডিএস কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 1 ডিএস ভুলে যাও, তাহলে এখানে শুধু 3 পড়ে রইলো, ইন্টু এখানে কত হচ্ছে দেখো 70, আর এদিকে কত হচ্ছে, এদিকে আমাদের 7 আর এদিকে হচ্ছে আমাদের 6, তাহলে 13 মানে 4 হয়ে গেল। আর এটা 8 আর 2 10 মানে 1, 3 4 12, 12 মানে 3 প্লাস 1, কত ডিএস 4। কোন অপশানে ডিএস 4 মনে হচ্ছে দেখো তো? অপশন 3। অপশান 5 আর 4 Option 9, 3. এটাতে 4 আছে। আর এটাতে আমরা যদি ডিএস দেখি, এখানে 8 আর 1 9 দিয়ে দাও, 5 আর 3 8 হয়ে যাচ্ছে, অপশন 3 হবে। এটা তো 9 হচ্ছে, ডিএস হবে না। Option 1 এও অপশান 1-এ কত আছে দেখো, এখানে আমাদের 8, হ্যাঁ এখানে আমাদের কত আছে, 6 4 10 14, 14 মানে হচ্ছে 15, অপশন 14 মানে অপশন 1 আর 4 মানে 5, 5 ডিএস আছে, এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে অপশান 3 আমরা ইজিলি অ্যান্সার করলাম কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? নেক্সট আসি, পরেরটা দেখি। পরেরটা এই কোশ্চেন বলো কমন কোশ্চেন, হ্যাঁ কি না? কমন কোশ্চেন, কোনো সমস্যা নেই। এখানে 2/11 আছে, এখানে যদি 2/11 না থাকে তাহলে এই ভ্যালুটা আগে মাইনাস বসাও। 2/11 আছে, এখানেও 2/11 আছে, তার মানে এই ভ্যালুটাতে প্লাস বসাও। এটাতে 2/11, এটা 2/11 নেই, উল্টে যাবে, তার মানে এটা মাইনাস বসাও। তাহলে কি পাচ্ছি, -12 +2 -16। এবার -12 থেকে +2 মাইনাস করো, তাহলে এখানে -10 থাকবে, এই দুটোর মধ্যে থেকে -10 আর মাইনাস এদিকে 16, -16, তাহলে মাইনাস কত 26, তাহলে মাইনাস আমি এখানে পাচ্ছি 26 ইকুয়াল টু বলছি 9m + 9, 9 ওই পাশে চলে গেলে আদর -9 হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, এদিকে আমাদের 35, 9 ও পাশে আসলে বাই 9, -35/9 অ্যান্সার, 35/9। অপশান 3 অ্যান্সার। বলে এর মধ্যে কোনো রকেট সায়েন্স আছে, বহুত কিছু শিখতে হবে? কিছু শিখতে হবে না, হালকা পাতলা জিনিস জানলে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসো। আচ্ছা, এখানে বলছে একটা অ্যাভারেজের কোশ্চেন, ইজি কোশ্চেন। 5 সদস্যের একটা পরিবারের গড় ওজন এত কেজি, সব মানে এত কেজি 5 জনের ওজন, বলছে গড়ে ওজন কত হবে। তাহলে সবকটা যোগ করে 5 দিয়ে ভাগ করে দাও, কোনো সমস্যাই নেই তাতে। ক্লিয়ার? তাহলে সবকটা যদি আমরা যোগ করি, 5 দিয়ে ভাগ করি, তাহলেও হয়ে যাবে। তাহলে এখানে 40 আর 40 কত হচ্ছে 80, 80 আর 5, 8 আর 5 কত হবে, 8 আর 5 আমাদের 13, 13 আর 6 কত হবে, 13 আর 6 আমাদের হবে 19, 19 আর 3 কত হবে, 19 আর 3 আমাদের 22, মানে 220, ঠিক আছে? আর এবার সিঙ্গেল ডিজিটগুলো যেগুলো আছে ওগুলো যোগ করে দাও। 9 আর এদিকে 6, 9 আর 6 15, 15 আর 3 কত হয়ে যাবে 18, 18 আর 7 আমাদের হয়ে যাবে 25, 25 মানে 245। 5 জন আছে, 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে 4 9 Option 49 2. অ্যান্সার কি 49 অ্যান্সার, ঠিক আছে? 49 অ্যান্সার, কোনো রকেট সায়েন্স আছে তুমি বলবে না। এবার দেখো এই 3টে কোশ্চেন আমার যতটা টাইম নিল, এই কোশ্চেনটা আমার করতে গেলে ততটা টাইম লাগতো, মানে 1 নম্বর ইকুয়াল টু 3 নম্বর হয়ে গেল। এইটাই হচ্ছে পেপার অ্যাটেম্প্ট করার আর্ট। এই কোশ্চেন তুমি বাড়িতে যদি জানো যে এই কোশ্চেন একটু কমপ্লিকেটেড হয়, তখনের জন্য ছাড়ো, টাইম দেওয়ার দরকার নেই। নেক্সট আসো। আর কেউ ওই কোশ্চেনে আটকে আছে এখনো পর্যন্ত, তুমি এদিকে 3টে কোশ্চেন সলভ করে পরেরটা চলে গেছো। একটি বিছানা এত টাকায় বিক্রি করে, তাহলে প্রথমে বিক্রি করছে এই কোশ্চেন, এটাকে করানো আছে কমন কোশ্চেন। দেখো এত টাকায় বিক্রি করছি, প্রথমে 8845 টাকায় বিক্রি করছি। এত টাকায় বিক্রি করলে লাভের পরিমাণ, তার মানে এটা লাভ হচ্ছে, তার মানে কস্ট প্রাইসের থেকে বেশি দাম এটা। এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তাহলে এর নিচে যখন বিক্রি করছি এত টাকায় 1987, এত টাকায় বিক্রি করলে আমার লস হচ্ছে। বলছে ক্ষতির পরিমাণ হয় তার চেয়ে 50% বেশি, তার মানে আমাদের এখানে বলছে যে লাভ হয়, মানে প্রফিটটা ইকুয়াল টু লসের 25% বেশি। লসের 25% বেশি মানে লসের 125%। তাহলে 125%কে আমরা লিখতে পারি 125/100। 25 দিয়ে কাটলে 5 বারে কাটবে, 25 দিয়ে কাটলে 4 বারে কাটবে, লস ওপাশে গেলে প্রফিট বাই লস আসবে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম প্রফিটের পি এর ভ্যালু 5 ইউনিট, এল এর ভ্যালু 4 ইউনিট। তাহলে প্রফিটের ভ্যালু কত 5 ইউনিট, এখান থেকে এইটুকু 5 ইউনিট, লসের ভ্যালু এখান থেকে এইটুকু কত পেলাম 4 ইউনিট। তাহলে এইটুকু যে বার করলাম, কতটা পড়ে আমি বার করলাম, এইটুকু পড়ে, একদম কমন থাকবে পরীক্ষায়। এবার আমার এখানে কস্ট প্রাইসটা আগে বার করতে হবে, তারপর আমার 20% লাভে আমি বিক্রি করে দেবো, কোনো সমস্যা নেই। এবার কস্ট প্রাইস বার করার জন্য আমার এটা ডিফারেন্স নিতে হবে। এই কোশ্চেনে এইভাবেই সলভ হবে। তাহলে ডিফারেন্স এটা বার করো, বিয়োগ করে দাও। 8845 থেকে মাইনাস করে দাও, কত আমাদের 1987 মাইনাস করে দাও। এটা মাইনাস করলে কত হয় একটু ঝট করে বলো তো আমাকে। এটা আমাদের কত হচ্ছে, এটা আমাদের 8 হচ্ছে, হ্যাঁ কত হচ্ছে 6858, তাহলে 6858 হচ্ছে। তাহলে এই যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি 6858, সেটাই আমি বলতে পারি 5 আর 4 টোটাল 9 এর ভ্যালু, তাহলে 9 এর ভ্যালু। এবার আমরা লসের ভ্যালুটাই অলওয়েজ বার করবো, 4 এর ভ্যালু বার করো, কারণ লসের ভ্যালু বার করলে যেটা বেরোবে সেটা যোগ করে দিলে আমাদের কস্ট প্রাইস পেয়ে যাবো। তাহলে 4 এর ভ্যালু বার করো, 4 এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ, 9 দিয়ে পুরোপুরি আই থিঙ্ক কেটে যাওয়ার কথা।
7 বারে কাটবে, ঠিক আছে। 7 নং 63, 55, 6 নং 54, 9 দুগুণে 18, হ্যাঁ 7 6 2, 4 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8, 4 6 24, 4 7 28, 30, 30 48, তাহলে এইটার সাথে যদি 30 48 অ্যাড করে দিই তাহলে কস্ট প্রাইস পৌঁছে যাবো। তাহলে 1987 অ্যাড করে দাও, তাহলে এখানে 5 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 0, এখানে 6, আর এখানে কত হবে 5, 5035। এবার এইটা হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইসের 20% লাভ করতে বলেছে, তার মানে 120% বিক্রি হয়ে যাবে, 120/100, 0 0 আমাদের এখানে ক্যান্সেল। 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 2 হবে, 5 দিয়ে যদি আমরা কাটি, এখানে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ডিএস যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, অপশন দেখতে হবে, তাহলে এখানে আমাদের কত আছে, Option এখানে 1 আমাদের অপশন 1 হচ্ছে, তাই তো। এখানে আমাদের 5 5 10 আর 3 13, মানে 4 × 3 3 4 12, মানে 3 ডিএস আসবে, 3 ডিএস। 3 ডিএস যদি আমরা দেখি 6 আর 4 10 আর 2 12, মানে এটা 3 ডিএস আছে, এটাতে 9 ডিএস, অ্যান্সার হবে না। এটাতে 3 ডিএস হবে না, আর এটাতে আমাদের 6 4 10 আর 3, এটাতে 3 ডিএস হবে না, অপশন এ অ্যান্সার। কনফার্ম করো, বুঝতে পারলে কিনা একটু কনফার্ম করো ঝট করে। হ্যাঁ স্যার ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা কি কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। বাড়িতে এই কোশ্চেন যদি প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষায় এই কোশ্চেন 1-1.5 মিনিটে তুমি করে ফেলবে, ঠিক আছে। নেক্সট আসো, নাহলে এই কোশ্চেনই 3-4 মিনিট লেগে যাবে। যদি একটি তির্যক রেখা একজোড়া সমান্তরাল রেখাকে, দেখো এটা আমি জিওমেট্রিতে করিয়ে দিয়েছিলাম, এখন আমি বলেছি, যদি একটি একজোড়া সমান্তরাল রেখা, এই যে একটা সমান্তরাল রেখা একজোড়া, একটি তির্যক রেখা ছেদ করে, মানে এরকম একটা রেখা ছেদ করবে বলছে, তাহলে প্রতিটি জোড়া অনুরূপ কোণগুলো কেমন হবে। অনুরূপ কোণগুলি মানে হচ্ছে এই কোণটার সাথে এই কোণটার কথা বলছে, বা তুমি বলতে পারো এই কোণটার সাথে এই কোণটা কি হচ্ছে, এই কোণগুলো কি হবে, পূরক কোণ, সমান অসমান কোণ, সমান কোণ নাকি সম্পূরক, অলওয়েজ সমান কোণ হবে, দেখেই তুমি বুঝতে পারবে ফিগারে এইটার সাথে এটা একদম সমান হবে। তাহলে পরীক্ষায় যদি এরকম টাইপের ট্রিকি কোশ্চেন আসে, একদম ইজি কোশ্চেন আসে, তার অ্যান্সার হবে কি সমান কোণ হবে সব। ক্লিয়ার? নেক্সট আসো, এই কোশ্চেনের মধ্যে কিছু নেই। এবার এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা কমন প্লাস ইজি কোশ্চেন। আমরা জানি ভেতর গুণ ইকুয়াল টু বাইরেটা গুণ, ভেতরে গুণ করলে স্কোয়ার, বাইরে গুণ করলে 400, তাহলে এটা হয়ে যাবে √400, তাহলে 20 অ্যান্সার, 20 স্কোয়ার করলে 400 আসে। এটার মধ্যে কিছু দেখেই অ্যান্সার করা যায় যদি একটু ভালো প্র্যাকটিস থাকে। কমন কোশ্চেন। নেক্সট আসো। আচ্ছা, এটা কি কমন কোশ্চেন, একটু পড়ে বলো তো আমাকে যে কমন কিনা। হ্যাঁ স্যার কমন কোশ্চেন। তাহলে ভাইয়ের বর্তমান বয়সের 3 গুণ, তাহলে ভাই মানে ব্রাদারের 3 গুণ মানে 3b করে দাও। বোনের বয়সের 5 গুণের, তাহলে বোনের মানে হচ্ছে সিস্টারের 5 গুণ, তাহলে 5 গুণ কার, সিস্টারের, তার থেকে 25 বছর বেশি, প্লাস 25 করো, আর এটা এবার ইকুয়াল দিয়ে দাও। এরপরে আরেকটা কন্ডিশন বলবে, বোনের বয়সের 5 গুণ মানে হচ্ছে সিস্টারের 5 গুণ, 5s। বোনের 5 গুণ ভাইয়ের বয়সের চেয়ে ইকুয়াল টু ভাইয়ের বয়স মানে ব্রাদারের বয়স, তার থেকে 5 বছর কম, তো -5। তাহলে ভাই এবং বোনের বর্তমান বয়সের পার্থক্য কত। এবার আমি যে কোনোভাবে এটা সলভ করতে পারি, এটার মধ্যে কিছু নেই। এবার এখানে যদি আমরা দেখি 5s, আচ্ছা 5s এর জায়গায় আমরা কি বসাতে পারি, b-5, 5s এর জায়গায় আমি বসিয়ে দেবো b-5, তাহলে এখানে 3b, আর এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে b-5 প্লাস 25, b ও পাশে গেলে এটা হয়ে যাবে 2b মাইনাস হয়ে, আর এটা আমাদের কত হয়ে যাবে 20, তাহলে b এর ভ্যালু কত, আমরা 10 পেয়ে গেলাম, তাহলে ব্রাদার হচ্ছে 10। এবার এখানে বসিয়ে দাও ভ্যালুটা, তাহলে 5s 10 - 5, তার মানে এটা হয়ে যাবে 5, তাহলে 5 5 ক্যান্সেল করলে 1, s এর ভ্যালু 1। তাহলে ব্রাদার যদি 10 বছর হয়, সিস্টার যদি 1 বছর হয়, তাহলে এদের গ্যাপ কত বছরের, 9 বছরের। 4 অ্যান্সার। বলো এই কোশ্চেনটা ইজি ছিল, কমন ছিল, সঙ্গে এটা ইজিও ছিল। 2 লাইনের কোশ্চেন। একটি পণ্য 112 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তি 25% ক্ষতি হয়, 50% লাভ করতে হলে কত মূল্যে বিক্রি করতে হবে। এই কোশ্চেনটা কি কমন কোশ্চেন? তুমি বলবে 100% কমন কোশ্চেন। তাহলে 112 যেটাতে বিক্রি হচ্ছে সেটাতে বিক্রি করায় কত পার্সেন্ট, 25%-এর ক্ষতি, তার মানে এটা বলতে পারি আমি 75%-এর ভ্যালু। আমাদের বার করতে হবে 50% লাভ, তাহলে কত দিয়ে গুণ করবো, কেউ বলবে কত দিয়ে গুণ করতে হবে 50% লাভ করতে গেলে? 150%, 150%, 0, এটা ক্যান্সেল, 75-এর ডবলই 150, তাহলে এটা হয়ে যাবে 224। কোনো কোশ্চেনই না, ইজিলি সলভ হয়ে গেল। এবার এই কোশ্চেনগুলো আমি ইজিলি সলভ করতে পারছি কেন, তার কারণের আগের একটা কোশ্চেন, ওই একটা কোশ্চেন যদি আমি না ছাড়তাম, ওখানে যদি আমি টাইম লস করতাম, সরি অপশন 2 হবে। নেক্সট আমরা পরেরটায় আসি, ইজিলি সলভ হবে এইসব কোশ্চেন। আচ্ছা, এটা একটু পড়ে দেখি, কমন হলে কমন করব, না হলে বলবো ঠিক আছে কমন না। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর পরিসীমা একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান। পরিসীমা মানে হচ্ছে চারিদিকের বাহুর যোগফল। আচ্ছা, ষড়ভুজে কয়টা বাহু থাকে আমাকে কেউ বলবে? ষড়ভুজে কয়টি বাহু থাকে? 6টি বাহু থাকে। এবার আমাকে বলো যে এখানে বলেছে ষড়ভুজের প্রত্যেকটা বাহু কি, আমরা জানি ষড়ভুজের 6টা বাহু কি হয়, সমান হয় না অসমান হয়? সমান হয়। তাহলে 6টাই যদি এ করে ধরি,
তাহলে এখানে টোটাল পরিসীমা কত হবে? 6a হবে, হ্যাঁ কি না? 6টা a যোগ করে দাও 6a। এখানে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত সেন্টিমিটার, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এর পরিসীমা একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান। ঠিক আছে, ষড়ভুজের ক্ষেত্রফল সেমিতে আমাদের বার করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আমাদের কি করতে হবে? এখানে বলেছে আমাদের বর্গক্ষেত্রে, এটা ট্রাই করো, আমি তোমাদের টাইম দিচ্ছি, একটু ভাবো। আর এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কারো মনে আছে? এর আগে আমি লিখেছিলাম এরিয়া বার করার সূত্র। এরিয়া বার করার সূত্র হচ্ছে 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। সব দেওয়া আছে। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বার করো। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বার করার জন্য আমাদের বাহুটা বার করতে হবে, যে বাহুটা কত। একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তোমার সামনে দেওয়া আছে। আচ্ছা, বর্গক্ষেত্র আমাকে কেউ বলবে বর্গক্ষেত্রের সবকটা বাহু সমান হয় না আলাদা আলাদা হয়? বর্গক্ষেত্রে সমান হয় তো। সবকটা বাহু সমান হয়, বর্গক্ষেত্রের স্কোয়ার। এই বাহুটা সমান। আচ্ছা, বর্গক্ষেত্রের একটা বাহু যদি আমি বি ধরি, আরেকটা বাহু বি হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে? বি বি গুণ করলে বি স্কোয়ার। আর সেই ক্ষেত্রফলটাই আমাদের দেওয়া আছে কত? 2304। এবার এখান থেকে বি এর মান যদি বার করতে হয় তাহলে এটা কি হয়ে যাবে? √2304। এটার মধ্যে কোনো সমস্যা নেই তো বুঝতে? এবার এটা আমরা কিভাবে না, বার স্যার। করবো? দেখো, এটা 2304কে তুমি ভাঙো এইভাবে, 2 দিয়ে ভাঙো, কথার কথা। 2 দিয়ে কাটলে এটা পাবে হচ্ছে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। আবার শেষে 2 থাকা মানে 2 দিয়ে কাটবে, আবার 2 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10। ক্লিয়ার? 5 দুগুণে এটা আমরা 10 করলাম, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। 576 কি গুণ করলে, দুটো জিনিস কি কি গুণ করলে 576 আসে কারো জানা আছে? 24। এইখানেই তুমি ধরে ফেলবে যে এটা 24-এর। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পাবো? এখানে আমরা এর ভেতরে যদি আমরা স্কোয়ার মানে দুটো মিলে একটা বাইরে আসবে, তাহলে দুটো 2 পাচ্ছি, একটা 2 নিয়ে আসো। আর এখানে দুটো 24 পাচ্ছি, একটা 24 নিয়ে আসো। তাহলে বলতে পারি এটা 24 দুগুণে 48 আসবে বাইরে টোটাল। এটুকু কি ক্লিয়ার? একটু কনফার্ম করো। হ্যাঁ, স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে দেখো, এইটার যদি একটা বাহু যদি 48 হয়, আমাদের এখানে বলছে এর পরিসীমা মানে এটার পরিসীমা, তাহলে এটার সবকটা বাহু 48 করে, তার মানে এর পরিসীমা কত? 48 × 4। 48 × 4 এটার পরিসীমা। আর সুষম ষড়ভুজের পরিসীমার সমান ইকুয়াল টু সুষম ষড়ভুজের পরিসীমার সূত্র 6a। তাহলে 6 দিয়ে কাটলে 6 8 48, 8 4 8 32। তাহলে এর ভ্যালু কি আমরা 32 পাচ্ছি? একটু কনফার্ম করো। 32 পেয়ে গেলাম। হ্যাঁ, স্যার। তাহলে এবার আমরা এটা সূত্র বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত? 32, তার মানে 32 × 32। 2 দিয়ে কাটলে আমাদের এখানে কত হবে? 16 আসবে। এবার আমি লাস্ট ডিজিটটাই দেখার চেষ্টা করি। 6 দুগুণে 12 2, 3 দুগুণে কত হবে? 6, তার মানে 6 আসবে আর একটা √3 আসবে। দেখো তো 6 √3 কোন অপশানে আছে শেষে? কই গেল? 6 √3 থেকে যাবে 6 √3, অপশান অপশন 3, 6 3। √3। পুরোটা ক্যালকুলেশন করবো না, ডাইরেক্ট আমরা অ্যান্সার অবধি পৌঁছে যাবো। বোঝা গেল? তাহলে এখানে তোমার নোট যদি করো, এটা পুরোটাই করানো, বোঝার জন্য তোমার এই কোশ্চেনটা নোটে রাখতে হবে, কোশ্চেনটা বাড়িতে আরেকবার প্র্যাকটিস করতে হবে, এই কোশ্চেনটা কালকে আরেকবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যেটার হচ্ছে পরিসীমা মানে হচ্ছে পরিসীমার সূত্র কি 6a, আর এটার এরিয়াটাও আমাদের মুখস্থ করতে হবে, কারণ ষড়ভুজ দিয়ে এক্সামে কোশ্চেন আসছে। 3√3/2 বাহু স্কোয়ার। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। নেক্সট আসো। এবার এই কোশ্চেনটা বলো কমন কি কমন না, একটু পড়ে করার চেষ্টা করো, টাইম দিচ্ছি। কমন। সরল সুদের একদম সিম্পল কোশ্চেন, যে সুদ বার করতে হবে, মানে PTR/100 ইকুয়াল টু সুদ। সূত্র কি? PTR/100 ইকুয়াল টু সুদ আই, সুদই বার করতে হবে ডাইরেক্ট। প্রিন্সিপাল কত? 350 টাকা। টাইম কত? টাইম 2.5 ইয়ার্স। রেট কত? 4%। বাই কত? 100। পয়েন্ট উঠাবো, নিচে আসবে কত? একটা 10। 4 25 100, 100 100 ক্যান্সেল, 0 0 0 ক্যান্সেল, 35 কি অ্যান্সার? দেখো তো। হ্যাঁ, স্যার। ক্লিয়ার? কমন কোশ্চেন। আমি শুধু দেখাচ্ছি যে একটা পেপারে কতগুলো কোশ্চেন তুমি কমন পাবে। এবার বলো এই কোশ্চেনটা কি, একটু পড়ে চেষ্টা করো করার। একটি গ্রামের জনসংখ্যা ছিল 1 লাখ। বছরে প্রথমে 5% বৃদ্ধি, তারপরে 20% বৃদ্ধি, 2 বছর পর টোটাল কত পার্সেন্ট, মানে টোটাল জনসংখ্যা কত হবে? সিম্পল কোশ্চেন, একদম সিম্পল। কি করবে? স্যার একটু স্ক্রল করবেন স্যার উপরে। অপশন এই যে অপশন 4 স্যার। অপশন 4, এটা তোমার আছে। 5% বৃদ্ধি মানে 105/100, তারপরে আবার 20% বৃদ্ধি মানে 120/100 করে দাও। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে মাথায় রাখবে এটা 21 হবে, এটা 20 হবে। 5 দিয়ে যদি আমরা কাটি
5 দিয়ে যদি 0 0 ক্যান্সেল করে দাও, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 5 20 মিলে কত 100 হচ্ছে। এই 100-র সাথে এই 0 0 ক্যান্সেল করে দাও। এবার এটা গুণ করলে কত হবে 6, আর এদিকে 6 দুগুণে কত হবে 12, আর এখানে কত 3টে 0, 126 দিয়ে অ্যান্সার হবে, 126 দিয়ে অ্যান্সার। যখনই 126 বেরিয়ে গেল, লাস্টে 6 চলে আসলো, আর কিছু দেখারই দরকার ছিল না, এই 126 দিয়ে অ্যান্সার করে দেবো। কমন কোশ্চেন, সঙ্গে এটা ইজি কোশ্চেন। নেক্সট আসো। আচ্ছা, এই কোশ্চেন, এটা কি কমন কোশ্চেন? আর যদি কমন হয় তাহলে করার চেষ্টা করো। এটা কমন কোশ্চেন, এর আগে আমি এরকম কোশ্চেন করিয়েছিলাম। এই কোশ্চেনের ট্রিকটা কি বলো তো? দর্শনের মোট ব্যয় জানতে চাই, থেকে শুরু করতে হবে। মোট ব্যয় জানতে চাই। মোট ব্যয় মানে এই দুটোর যোগফল। দেখো তো ব্যয় কোনটা, যদি তাদের ব্যয়ের অনুপাত এত হয়। এবার এই কোশ্চেনের ট্রিকটা দেখো কোথায়, পরীক্ষায় সবাই এটা সলভ করবে আন্ধাধুন, বাট আমি তোমাদের ওইখানেও একবার বলেছিলাম যে একটা যদি 16x হয় আর একটা যদি 17x হয়, এই দুটোর যোগফল করো, টোটাল কত হচ্ছে 33x, 33x। তার মানে অ্যান্সার x এর একটা যাই ভ্যালু বসাই না কেন, x এর ভ্যালু 1 হলে 33 হবে, x এর ভ্যালু 2 হলে তার ডবল হবে। তার মানে অ্যান্সারে আমাদের 33 থাকবেই। মানে অ্যান্সারে যদি 33 থাকে তাহলে আমাদের বুঝতে হবে 33 দিয়ে কাটবে এমন অ্যান্সার। এবার 33 দিয়ে কাটবে, দেখো তো, মানে 11 বা 3 দিয়ে কাটবে। 33 মানে 11 বা 3 দিয়ে কাটবে। এই অপশানটা কি 3 দিয়ে কাটে? এটা 3 দিয়ে কাটে না। এবার এটা যদি আমরা দেখি, এটা 3 দিয়ে কাটে, বাট এটা কি 11 দিয়ে কাটে? 3 আর 11 দুটো দিয়েই কাটতে হবে, কাটে না। এটা কি 11 বা 3 দিয়ে কাটে? কাটে না। এটা দেখো 3 দিয়েও কাটবে, 11 দিয়েও কাটবে, এটাই অ্যান্সার। অপশন 1 বোঝা গেল? এই কোশ্চেন এইভাবে সলভ হবে কয়েক সেকেন্ডে। ভালো করে দেখো, কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আর এই কোশ্চেন যদি আমার সলভ করতে হয় তাহলে আমি কীভাবে সলভ করব? আমার ব্যয়ের অনুপাত জানতে চাই, তো ব্যয় থেকে স্টার্ট করব, যে একজনের ব্যয় 16x আর একজনের ব্যয় হচ্ছে 17x। ব্যয়ের সাথে আমাদের করতে হবে যেটা সঞ্চয়, সেটা যোগ করে দিতে হয়। ব্যয় প্লাস সঞ্চয় মিলেই আমাদের ইনকাম আসবে, ইকুয়াল টু ইনকাম আসবে। তাহলে প্রথমের সঞ্চয় কত 15,000, আর পরের সঞ্চয় কত 9,000, ইকুয়াল টু করবো ইনকামের রেশিও 4/3, 4/3। এবার এখান থেকে যদি আমি সলভ করি, এখান থেকে আমি এক্স এর ভ্যালু একটা পেয়ে যাব। তারপরে আমাদের টোটাল ব্যয় জানতে চেয়েছে, তো তার মানে এখানে 33x আসছে, তার মানে 33 ইন্টু এক্স এর ভ্যালু এখানে যা বেরাবে এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো, গুণ করবো, এটা বেরিয়ে যাবে অ্যান্সার। বাট আমরা পরীক্ষায় এত দূরে যাবোই না, আমরা সবার আগে দেখবো যে এখানে যেটা যোগফল বেরাচ্ছে সেটা দিয়ে কোনটা কাটে। যদি একটাই কাটে তাহলে ওইটাই অ্যান্সার করে নেক্সট চলে যাবো। স্যার এইরকম সব অঙ্কের ক্ষেত্রে এই যে ট্রিক্সটা দেখালেন সেটা করা যাবে? 100% করা যাবে। এবার ধরো দুটো অপশানে এমন হচ্ছে যে 3 আর 11 দুটো দিয়েই কাটলো, তখন তোমার কোশ্চেনটা সলভ করতে হবে, আর কোনো রাস্তা নেই। বাট 90% ক্ষেত্রে তোমার এটা লেগে যাবে, 100% লাগবে না, বাট 90% ক্ষেত্রে একটাই অপশানে তুমি পেয়ে গেলে ওইটাই অ্যান্সার হয়ে যাবে। যেমন এই শিফটের এই কোশ্চেনটাতে একটাই অপশান ছিল এরকম, তাহলে এই কোশ্চেনে লেগে গেল। কিন্তু এগুলো বাড়িতে দেখে যেতে হবে, তাহলেই তো এক্সামে মাথায় আসবে ডাইরেক্ট। বাড়িতে না দেখলে তো তার পরীক্ষাতে করার সম্ভাবনাই 0। আচ্ছা, একটু লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এত, পাই সেন্টিমিটার স্কোয়ার, তার তির্যক উচ্চতা এত, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কু সম্পর্কে আমরা জানি, তুমি বলবে জানি, তার মানে এটা আমাদের কমন কোশ্চেন। একটা শঙ্কু যদি আমি আঁকি, তোমরাও করতে থাকো, খাতা পেন চলতে থাকবে, ঠিক আছে? ব্রেন খাতা পেন তিনটেই চালাতে থাকবে এখন। এটা একটা শঙ্কু, বলছে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কুর ভূমিটা কি পুরো বৃত্তর মতন হয়? তার মানে বৃত্তর ক্ষেত্রফলের কথা বলছে। তার মানে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই, ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, ইকুয়াল টু বলতে পারি 3136 পাই। পাই পাই ক্যান্সেল করে দাও, আর স্কোয়ার, তার মানে স্কোয়ার ওপাশে গেলে রুট, তার মানে আর এর ভ্যালু বেরাবে কত 3136-এর রুট। এবার 31 আর 36কে তুমি 2 দিয়েও কাটতে পারো, 4 দিয়েও কাটতে পারো। আমি 4 দিয়েই কাটবো, আগেটা যেমন 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটবে না, 4 দিয়ে কাটবে, কারণ 4 দিয়েও একটা 2 বাইরে চলে আসবে, তো 4 দিয়ে কাটো। তাহলে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এটা কত হবে, 4 সাথে 28, 3 থাকবে, 4 8 32, 4 4 16, 784। 784 কি কারো স্কোয়ার? 784। না, Yes, sir. Yes, sir. 28-এর স্কোয়ার কত? Yes, sir. 28, হ্যাঁ হ্যাঁ, 28-এর স্কোয়ার যদি আমরা করি তাহলে দেখবে 784 আসে। 30 অব্দি স্কোয়ার আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এখান থেকে একটা 2 আসবে, আর এইখান থেকে আমাদের একটা 28 আসবে। তাহলে 28 দুগুণে আমরা এখানে কত পাবো? আমরা এখানে পাবো 56। তাহলে রেডিয়াস আমরা কত পেলাম? রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? আর এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 56। এতটাই ইজিলি পাবো আমরা। এইবারে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কোনটা? এই এল এর ভ্যালু দেওয়া আছে, এল মানে তির্যক উচ্চতা কত দেওয়া আছে? 65। এটা হচ্ছে উচ্চতা। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানো? পাই আর এল। পাইয়ের জায়গাতে পাই রাখাই আছে, তাহলে পাই নিয়ে কোনো সমস্যা নেই, এল আর আরটা গুণ করে দিলেই হয়ে যাবে, 65 ইন্টু 56। এবার এখানে কি আমরা ডিএস দেখতে পারি? তুমি বলবে অবশ্যই দেখতে পারি।
ডিএস যদি আমরা দেখি এখানে 2 ইন্টু 2, 2 দুগুণে কত 4, মানে 4 পাই আসবে। আপনাদের সাথে আমরা দুইটা কেন ইন্টু করলাম? কোথায় কোথায়? মানে 56টা হলো কেন 28টা? আচ্ছা কিভাবে হলো? রেডিয়াস তো 28 বেরিয়েছিল না না? না 28 না, 28 না, এটা বেরাচ্ছিল 31, 36 কে যদি আমরা কাটি 4 দিয়ে কাটলে হচ্ছিল আমাদের কত 784। তার মানে এদিকে 4ও পাচ্ছি, এটাও পাচ্ছি। 4-এর থেকে আমরা 2 পেলাম, আর এটার থেকে আমরা পেলাম হচ্ছে 28। দুটো 28-এর মধ্যে একটা 28, মানে 2 আর 28। হ্যাঁ স্যার। তাহলে এখানে ফাইনালি আমরা কি পাচ্ছি? এই দুটোর গুণফল মানে 2 দুগুণে 4 পাই। 4 পাই যদি আমরা দেখি এখানে আমাদের কত আসছে, এখানে আমাদের 6 আর 3 9, এটা আছে 5 পাই, তাহলে এটা আনসার হবে না। 6 আর 3 9, 4 পাই, এটা আনসার হতে পারে। আর দেখি, আর এখানে 8 পাই হচ্ছে না, 6 আর 3 9, 4 পাই। 4 পাই কি দুটো অপশানে আছে? হ্যাঁ স্যার। অপশান কি সেম নাকি, না একটু অপশন আলাদা? 2। একটু আলাদা আছে। তাহলে এটা গুণ করলে এবার আমাদের তাহলে দুটোই যদি ম্যাচ করে যায় তাহলে আমাদের কিছু করার নেই, এখানে একটু আমাদের গুণ করে দেখতেই হবে। তাহলে এবার যদি আমরা গুণ করি, লাস্ট দেখো পুরোটাও গুণ করতে হবে না, এই দুটোই তো কমন বেরাচ্ছে, তাহলে লাস্ট ডিজিটটা বার করলেই হয়ে যাবে। তাহলে আমাদের 56 65, 5 6 30 0 হাতে 3, 5 5 25 আর 3 28, 6 6 34 6, তার মানে এটা 40 আসবে লাস্টে। 40 মানে কোনটা অপশন? অপশন 2 অ্যান্সার। ঠিক আছে, কোনো টেনশনের বিষয় নেই, অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। আমরা পুরো গুণ করতাম, কি করতাম, এটাও গুণ করতাম, এটাও গুণ করতাম, এতটা করার দরকার নেই। আমি এখানে প্রথমটা দিয়ে দুটো ডিজিট নিলাম, আর শেষটা দিয়ে আমি গুণ করে এটা 6 6 36 6 একটাই ডিজিট নিলাম। আমি এখানে জানি 0 আসবে লাস্টে, আর 8 6 14 4 আসবে, দুটো ডিজিট লাস্টের আলাদা ছিল। লাস্ট 2 ডিজিট দেখে অ্যান্সার করে দিলাম। এখানেও 5-7 সেকেন্ড বাঁচবে আমার পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এটাও আমাদের কিন্তু ইজি কোশ্চেন, কমন কোশ্চেন। নেক্সট আসো, এই কোশ্চেনটা দেখো, এটা বলছে পর্যকের মধ্যমা বার করতে হবে। এটা কি কমন কোশ্চেন? এর আগে অনেকবার করেছে এই কোশ্চেন। ঠিক আছে, মানে সাজাও জাস্ট। 71, 95, 65, 67, 55, 78, দেখো 7 এর ঘরে কেউ আছে, এই যে 78 এখানে লিখে দাও। 45, 4 এর ঘরে কেউ নেই, আলাদা লেখো। 58 এই ঘরে লিখে দাও। 44 এই ঘরে লিখে দাও। 69, 69 এখানে লিখে দাও। 41 এখানে লিখে দাও। 88 কোথাও নেই, এখানে লেখো। টোটাল কতগুলো আছে এখানে? টোটাল যদি গুনি 1 2, টোটাল কতগুলো আছে? 11টা, তাই তো? 3 3 6, 11টা। 11টা যদি থাকে তাহলে মিডিলে কে আসবে? 11-এর সাথে 1 যোগ করে 12 করবো, 12/2 মানে হচ্ছে 6, 6 নম্বরটা মিডিলে আসবে। এবার ছোট থেকে কাটা শুরু করো 6 নম্বর অবধি। ছোট যদি কাটি 1 2 3 এখানে কেটে যাবে, 4 5 কেটে যাবে। এবার 6 নম্বর ছোটটাই আমাদের অ্যান্সার হবে। 6 নম্বর ছোটতে কে আছে? এই ঘরেই কেউ আসবে, এটা হচ্ছে 67। 67 আমাদের অ্যান্সার, অপশান 2। তাহলে এই কোশ্চেনটাও কি ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। যদি টোটাল যদি 13খানা আমাদের এরকম দেওয়া থাকতো, তাহলে মিডিলেরটা কোনটা আসতো বলো তো? মিডিলেরটা আসতো 13 + 2, 13 + 1/2, মানে 14/2, মানে 7 নম্বরটা আমাদের অ্যান্সার আসতো তখন। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। নেক্সট আসো, এবার এই কোশ্চেন তুমি তখনই করতে পারবে যখন তোমার সূত্র জানা আছে। আর এই কোশ্চেন আমি করিয়েছিলাম, বাট এটা অনেকের মনে নাও থাকতে পারে। কোশ্চেনটা এসছে, এখানে নোট করে নেবে সূত্রটা, তাহলে নোটে কিন্তু এটা যাবে, সেকেন্ড কোশ্চেন নোটে যাবে। সূত্রটা কি দেখো, a প্লাস, এবার এই কোশ্চেনেরও ট্রিক আছে, আমি ট্রিকটা বলছি দেখো। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, সবসময় মাথায় রাখবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এ বি সি, এখানে কি আসে দেখো, প্রথমে এ বি, তারপরে বিসি, আর লাস্টে আসে হচ্ছে সিএ, আর সবার আগে 2 বসে। তাহলে যদি আমরা এখানে দেখি 7-এর স্কোয়ার 49 হবে। অপশানগুলো যদি আমরা ভালো করে দেখি, আচ্ছা প্রথম দুটো অপশান দেখি, তারপরে পরের দুটো অপশান দেখবো। দেখো এখানে 49 আছে, 6-এর স্কোয়ার 36 আছে, 4-এর স্কোয়ার 16 আছে, সি স্কোয়ার সব ঠিক আছে। এবার এখানে আসবে কি, এখানে আসবে 2ab। দেখো এ আর বি যদি গুণ করি 6-এর সাথে কত হবে? 42, 42-এর ডবল কত হবে? কারণ সামনে 2 আছে, তাহলে ডবল হয়ে যাবে। তাহলে 6-এর সাথে 42, 42-এর ডবল হবে কত? 84, 84 আছে, ঠিক আছে। এবার বিসি, এটা যদি আমরা দেখি 4 6 24, 24-এর ডবল 48, 48 বিসি, ঠিক আছে। যদি এটাও মিলে যায় তাহলে এটাই অ্যান্সার। এবার লাস্টেরটা সিএ, তাহলে 4 সাথে 28, 28-এর ডবল কি 66? তোমার কি মনে হচ্ছে 28-এর ডবল 66? তুমি বলবে না, লাস্টেরটা ডবল, 28-এর ডবল 66 না, এটা গেল। তাহলে এবার লাস্টেরটাই চেক করবে এসব কোশ্চেনে। তাহলে 28-এর ডবল কত? 28-এর ডবল দেখো এখানে এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা, এবার এই কোশ্চেনটা আর এই কোশ্চেনের মধ্যে দেখো, পরীক্ষায় পুরোটা করবে না। 49 এটার সাথে কোনটা কোনটা মিলে দেখো, এটা মেলে, এটা মেলে, এটার সাথে এটা দেখো, এটা মিলছে না। তার মানে এখানে তো এটা 84 আসার কথা, কিন্তু এটা 88 আছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। অপশান একসাথে দেখা গেলে আরো ভালো হতো। কি ছিল এখানে? 7 6 আর 4 ছিল, ঠিক আছে। এবার এটাতে যদি দেখি 7 6 4, ঠিক আছে। এখানে এটা হচ্ছে এ বি, অপশন 4 হবে, তাই তো? 84 48 56, এই দেখো 84 48 56, তোমরা দেখেই বলে ফেলেছো যে এটা অ্যান্সার হবে 84 48 56। তাহলে এই কোশ্চেন নেক্সট টাইম যদি এক্সামে আসে
নোটের মধ্যে রাখবে কোশ্চেনটা, ফর্মুলাটা মেনলি। এই কোশ্চেন করতে পারবে একদম রিল্যাক্স বিন্দাসে, করতে পারবে সবাই, 100% করা উচিত। নেক্সট আসো। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর 2 বছরের জন্য বার্ষিক 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে এত টাকা, তাহলে মূলধন আমাদের বার করতে হবে, মূলধন অর্থ নির্ণয় করুন। ঠিক আছে, কোনো সমস্যাই নাই। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্সেন্টেজে পার্থক্য কত হবে? আচ্ছা, 2 বছরে যদি 10% করে সরল সুদ হয়, তাহলে 10% করে 10 দুগুণে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 20% হবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট 10% করে 2 বছরে কত হবে? 10-এর ডবল 20 21 পয়েন্ট, 10-এর 21 স্কোয়ার 100, তার মানে এটা আমরা জানি এটা কত হবে? 1 দিয়ে গিয়ে 21% হবে। তাহলে এটা ডিফারেন্স কত হবে? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 1%, আর টাকায় সেটা কত? 407 টাকা। সেটাই আমার 1%-এর ভ্যালু। মূলধন বার করতে হবে, মানে 100% বার করতে হবে, পার্সেন্ট ক্যান্সেল, তাহলে 40700 অ্যান্সার হওয়ার কথা। 40700 অপশন 4 অ্যান্সার। এই কোশ্চেনটা কি বুঝতে পারলে? একটু কনফার্ম করো, কমন কোশ্চেন এটাও। হ্যাঁ স্যার। দুটি পাইপ, চৌবাচ্চার পাইপের অঙ্ক একটু পড়ে দেখি। দুটি পাইপ একটি চৌবাচ্চা যথাক্রমে 44 মিনিট আর 84 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে একটা 44 মিনিটে পূর্ণ করছে, এটা এ ধরো, আর একটা বি আছে, এটা হচ্ছে আমাদের 84 মিনিটে পূর্ণ করছে, 84 করবে সবাই। চৌবাচ্চার নিচে একটি পাইপ আছে যা খালি করছে। যদি 3টি পাইপ একসাথে খোলা হয়, তার মানে এ বি সি হয়ে যাবে এখন, তবে 28 মিনিটে ভরে যায়, তাহলে এটা 28 মিনিটে পূর্ণ হয়। যদি কোনো পাইপ খোলা না থাকে, তবে চৌবাচ্চার নিচে থাকা পাইপটি, মানে যেটা খালি হচ্ছে, সম্পূর্ণ ভরা চৌবাচ্চা কত সময় খালি করতে কত সময় নেবে? সিম্পল কোশ্চেন। তাহলে এই কোশ্চেন এর আগেও করেছি, তাহলে এটা আমাদের কমন কোশ্চেন। এর লসাগু বার করাটা দেখো, সব থেকে বড়টাকে ধরো। এটাকে 84কে আমরা কীভাবে ভাঙতে পারি? 7 12 84, তার মানে 7 × 12 মানে 3 × 4, 7 12 84 গেল। 44 মানে 4 × 11। এবার এখান থেকে 4 নেবো না 11 নেবো, কোনটা নেবো? তুমি বলবে এখানে 4 4 আছে, 4 নেওয়ার দরকার নেই, যেটা থাকবে। 11 কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে 11 নিয়ে নাও। এবারে 28-এর মধ্যে কি আছে? 4 আর 7। 28-এর এই 4 আর 7-এর মধ্যে কি নেবো বলো? কি নিতে হবে? স্যার কিছুই কিছুই নিতে হবে না, তার কারণ 4 আর 7 দুটোই প্রেজেন্ট আছে, তার এখান থেকে কিছু গেল না। এবার 44 মানে 4 আর 11 চলে গেল, তার মানে 3 7 21 এখানে আসবে। 84 7 12 84, দেখো এটা 7 আর এদিকে 12, 84 মানে 11 পড়ে রইলো, 11 আসবে। 28 4 7 28, এখানে চলে গেল 3 11 33 আসবে। এবার সি এর ভ্যালু বার করার জন্য আমরা কি করব? এ আর বি এর ভ্যালুটা মাইনাস করব। এ আর বি এর ভ্যালু টোটাল কত হচ্ছে? এ আর বি এর ভ্যালু যদি আমরা দেখি 32 হচ্ছে, এ আর বি মিলে 32, তাহলে সি এর ভ্যালু কত হবে? যাতে 33 হয়, সি এর ভ্যালু 1 হবে। তাহলে সি যদি খালি করে, তাহলে এক এক করে খালি করবে, তাহলে টোটালটা গুণ করে দিলে অ্যান্সার হবে 3 7 21-এর 1, 4 অক্ষে 4, মানে 4 অক্ষে 4 লাস্টে আসবে। কোন অপশন অ্যান্সার হবে বলো? অপশন 4। অপশন 4 আসবে। ইজি করতে পারবে, কমন কোশ্চেন, মাথা ঠান্ডা রাখবে, পরীক্ষায় করতে পারবে, কোনো টাফ নেই। আর এই কোশ্চেনগুলো এত ইজি তখনই হবে যখন তুমি ওইখানে সামনে একটা টাফ কোশ্চেন ছেড়ে আসবে। এবার টাফ আর ইজি কোনটা সেটা তোমার বাড়িতে আমি দেখাবো, যে এটা টাফ এটা ইজি। একটি বিছানার ধার্য মূল্য এত টাকা। এবার দেখো এখানে এই কোশ্চেনটা বলতে পারবে এইটার কি এক্সাক্ট ভ্যালুর কি কোনো কাজ আছে, নাকি ডাইরেক্ট অ্যান্সার এটা ছাড়াই না আসবে? স্যার। এটাই হচ্ছে লার্নিং, তুমি এটাই বুঝতে পেরেছো, এটাই অনেক বড় ব্যাপার। এবার বলছে ধার্য মূল্যের থেকে, ওই যে ধার্য মূল্য যা ক্রয় মূল্যের থেকে 26% বেশি, তাহলে ক্রয় মূল্য আমি যদি 100 ধরি, তাহলে মার্ক প্রাইস ধার্য মূল্য কত হবে? 126, 26% বেশি। লাভের শতাংশ 13, তার মানে সে সেল করছে কত? 100 থেকে 13তে বেশি, তার মানে 13% লাভ হচ্ছে, মানে 113তে সেল হচ্ছে। ছাড়ের শতাংশ বার করো, ছাড় ডিসকাউন্ট বার করতে হবে। ডিসকাউন্ট কিসের ওপর ক্যালকুলেট হয়? মার্ক প্রাইসের ওপর না কস্ট প্রাইসের ওপর? ডিসকাউন্ট কিসের ওপর ক্যালকুলেট হয়? মার্ক প্রাইসের উপর। মার্ক প্রাইসের ওপর, তাহলে 126 নিচে দাও। এবার 126-এর জিনিস 113তে যদি সেল করি, তাহলে কত টাকা ছাড় দিচ্ছি বলো তো? 13 টাকা ছাড় দিচ্ছি। তাহলে যত টাকা ছাড় দেবো সেটা উপরে, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। এবার 1300/126, এটা এইভাবেই করবো পরীক্ষায়, 1300/126। এবার এটা কতবারে যাবে? একবারে যাবে, কিন্তু এটাকে একবারে দেবে না। দেখো এখানে 10 10 10 আছে, তো 10 বারেই দেবে, একটা জিরো নিয়ে নেবে। এটা দেখেই বুঝে যাবে যে একবারে তো যাবে না, এত বড় সংখ্যা 10 বারেই যাবে। তাহলে এখানে 10 বারে যদি যায়, এখানে জিরো নামাও, এখানে আমাদের 4 নামবে, তাহলে 40 হলো। এবার দশমিক দাও, একটা জিরো নাও। এবার এখানে দেখো 10 দিয়ে দুটো অপশন আছে, তার মানে এটা হবে না, এটা হবে না। এবার 9 আসতে পারে, 3 আসতে পারে। এবার এটা কি 3 দিয়ে যাবে না 9 দিয়ে যাবে? 9 দিয়ে এটা অনেক বড় হয়ে যাবে। 400 থেকে দেখো 9 দিয়ে 100কে গুণ করলে 900 হয়ে যাবে, 400 দিয়ে বড় হয়ে যাবে, তার মানে 3 দিয়ে অ্যান্সার হবে, তার মানে এটাই অ্যান্সার, অপশন 3 অ্যান্সার। এটাও কি ক্লিয়ার? একটু কনফার্ম করো তো আমাকে। Yes, sir. ক্লিয়ার? হ্যাঁ স্যার। 26-এ আসো। বলছে এই কোশ্চেনটা দেখি কার বুদ্ধি খেলে, এটা তুমি বলবে। 9টি সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যা গড় 17, মানে প্রত্যেকটা সংখ্যাই 17 17 17 করে আছে। 7টির গড় যদি 17 হয়, বাকি দুটির গড় কত হবে?
17ই হবে। 17ই হবে। 17 কেন 17 হবে? তার কারণ আচ্ছা, তুমি ভাবো 17 17 জন আছে, সবার কাছে 9 জন, প্রথম 9 জনের 9 জনই 17 করে আছে, 9 জনই 17 করে আছে। তার মধ্যে 7 জনের কাছে 17 আছে, বাকি 2 জনের কাছে 17ই থাকতে হবে, কারণ এখানে 17ই দেওয়া আছে। না লেখা 17 না হলে তো চেঞ্জ হয়ে যাবে গড়, তাই না? তাহলে সবার একদম সেম হ্যাঁ, থাকতে হবে। তাহলে একদম ইজি কোশ্চেন, একদম বেসিক লজিকের উপর কোশ্চেন। সবার কাছে যদি আমি বলি সবার কাছে 5 টাকা করে আছে, আমি যদি বলি 10 জন আছে, 10 জনের মধ্যে 7 জনের কাছে যদি সবার কাছে 5 টাকা থাকে, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি বাকি 3 জনের কাছে কত আছে, তুমি বলবে তাদের কাছেও 5 টাকা করেই আছে, 5 টাকা করেই আছে, তাদের কাছে থোড়ি না 6 টাকা হয়ে যাবে। নেক্সট হচ্ছে পরে 27 নম্বর কোশ্চেন। এই কোশ্চেন এর আগে একদিন করেছিলাম, তোমাদের একটা ট্রিক দেখিয়েছিলাম না আগের কোশ্চেনে, এর আগের কোশ্চেনে। এবার এখানে একটা লজিক দেখাচ্ছি যে এক্সামে যদি এরকম কোশ্চেন চেঞ্জ হয়, তখন বলেছিলাম না যে যদি একটু চেঞ্জ হয় তখন আমি দেখাবো, একটু চেঞ্জ হলে কি করতে হবে দেখো। এবারে কোনো ঘাবড়াবে না, ভরসা রাখবে আমার উপরে, পরীক্ষায় 100% কমন পাবে, আর 100% বুঝে একবারই করে আসতে পারবে। আজকে দেখাবো, জীবনে কোনোদিন ভুল হবে না। এখানে দেওয়া আছে kx স্কোয়ার 4kx, এখানে দেখো কোশ্চেনটা একটু চেঞ্জ করেছে, ইকুয়াল টু 0। যদি একটু চেঞ্জ হয় তাহলে একদম সিম্পল করবে। কি করবে? যদি আমাদের কে এর ভ্যালু জানতে চাই, কে এর ভ্যালু আমি এই প্রথমটা আর লাস্টেরটা আমাদের মেন, এটা দিয়ে বার করতে পারি, বা এই সেকেন্ডটা আর লাস্টেরটা দিয়ে বার করতে পারি। কীভাবে বার করতে পারি দেখো, এখানে যেটা এক্স এক্স দেখতে পাচ্ছ, এক্সকে অলওয়েজ ভুলে যাবে। সেকেন্ড আর লাস্টেরটা দিয়ে আমরা বার করবো সবসময়, এক্সকে ভুলে যাবে। তাহলে কি পড়ে রইলো এখানে, 8/4k, 8, এটা বাই দিয়ে দেবে নিচেরটা, 4k লেখো, ইকুয়াল টু দাও, এখানে কি আছে 6/3, তাহলে এটা লিখে দাও 6/3। কীভাবে সাজালাম বোঝা গেল? তাহলে এক্স বাদ দিয়ে 8/4k, আর এদিকে 6/3। এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 4, তাহলে এটা পাচ্ছি 4k ইকুয়াল টু 4, এটা দিয়ে এটা কাটলে 1, তাহলে কে এর ভ্যালু কত? 1 অ্যান্সার। এবার এই কোশ্চেন যদি নেক্সট টাইম আসে করতে পারবে, একটু কনফার্ম করো আমাকে। Yes, sir. করতে পারবে প্রথম 100%? সিরিজটা ঠিকই এটা বলতে হয়েছে, কি মানে প্রথমে দ্বিঘাত যেগুলো সমীকরণ দিয়ে এরকম আসলে তাহলে এইভাবেই করবো? পুরো সেম আসবে আর সেম করবে। কে এর মান জানতে চাইবে, কে এর মান এইভাবে করবে, আর এইভাবে করলে 100% সব অ্যান্সার বেরোবে। আগের দিনেরটা তো ডাইরেক্ট বেরিয়ে গেছিল, তাই ডাইরেক্ট করে দিয়েছিলাম। 8 অর্ধেক 4 ছিল, 6 না এখানে শুধু 4 নেই, এখানে শুধু 4 নেই, এখানে দেখো, এইখানে চেঞ্জ আছে। আগের দিন পুরো কোশ্চেনটা এটার সাথে ডিটো সেম ছিল, কিন্তু এখানে সেম নেই। এখানে দেখো, এখানে একটা এক্সট্রা লাগিয়ে দিয়েছে, 4k করে দিয়েছে, এখানে 2 এর জায়গাতে কে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? যদি এরকম টাইপের কোশ্চেন থাকে তাহলে তুমি এইভাবেই করবে। আগের দিনেরটাও যদি মাথায় না থাকে, এই লজিকটা দিয়ে সব কোশ্চেন অ্যান্সার বেরোবে। মানে অ্যাকচুয়ালি এটা কি দাঁড়ায়, এই এক্স স্কোয়ারের আগে যেটা আছে, আমি পুরোটা বলি, এক্স স্কোয়ারের আগে যেটা আছে সেটাকে বলে এ, এটাকে বলা হয় বি, আর এইটাকে বলা হয় সি, আর এটাকে A1 B1 C1 ধরা হয়। এটা হ্যাঁ, এটা A1 B1 C1ই বলতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা বলতে পারি A2 মানে এক্স স্কোয়ারের আগে, আর এটাকে আমরা বলতে পারি B2 মানে এক্স এর আগে, এই পুরোটা, আর এটাকে বলা হয় C2। ক্লিয়ার? তার রিলেশনটা এরকম দাঁড়ায়, A1/A2 ইকুয়াল টু B1/B2 C1/C2। আমরা এখানে B1/B2 C1/C2 দিয়ে অ্যান্সার বার করলাম। আমি যদি চেতাম আমি এইটা আর এটা ইকুয়াল করে অ্যান্সার বার করতে পারতাম। কীভাবে করতে পারতাম? এখানে 2 ছিল, এক্স স্কোয়ারের আগে 2 নিতাম, এইখানে এক্স এর আগে কে ছিল, এখানে এক্স স্কোয়ারের আগে কে ছিল, আমি এখান থেকে নিচে কে নিতাম, আর এখানে আমি 6 নিতাম আর 3 নিতাম, এখানে 6 আর 3 নিতাম। এটা দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে 2 কাটলে 1, কে এর ভ্যালু এখানে 1 আসতো। ক্লিয়ার? বোঝা গেল? একটু কনফার্ম করো আমাকে যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। Yes, sir. ক্লিয়ার? 28টা কোশ্চেন দেখো, এরপর আরেকটা আছে আই থিঙ্ক 28 নম্বর। চলো, একটি নৌকা। এবার এই পুরো সেটের মধ্যে এই দুটো কোশ্চেনই ছিল হচ্ছে তোমার জটিল। একটা এই কোশ্চেন মানে কনসেপচুয়াল ভালো কোশ্চেন ছিল এইটা, আর আগে একটা ছিল। তাহলে নৌকা স্রোতের কোশ্চেনে বোটানি স্ট্রিম ছোট্ট চ্যাপ্টার আছে, ভালো করে দেখবে, কনসেপ্ট ক্লিয়ার করে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কোশ্চেনটা আমি করাচ্ছি, বুঝতে পারো কতটা। দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যেতে, স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিম, এত মিনিট সময় লাগে। ঠিক আছে, যে এত কিলোমিটার যাচ্ছে, এত মিনিট টাইম নিচ্ছে। ঠিক আছে, স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত এত। তাহলে এখান থেকে আমি বলতে পারি আপস্ট্রিম, স্টিল ওয়াটার আর ডাউনস্ট্রিম। স্থির জলে যদি গতিবেগ হয় 8 ইউনিট, স্রোতের গতিবেগ যদি হয় 5 ইউনিট, তাহলে ডাউনস্ট্রিমে গতি কত হবে আর আপস্ট্রিমে ইউনিটে গতি কত হবে? 13। এখানে 8 আর 5 যোগ করে দিয়ে এটা কত হবে? এটা হয়ে যাবে 13। এখানেও স্রোতের বেগ 5ই থাকবে, তাহলে এটা হয়ে যাবে 3 ইউনিট। এটা ইউনিট কিন্তু এক্স্যাক্ট ভ্যালু না, রেশিওতে ভ্যালু আছে সব। 3 ইউনিট। এখানে এক্স লাগাতে পারো, বাট আমি এক্স লাগাচ্ছি না, জটিল করছি না। তাহলে এইটুকু কি সবার ক্লিয়ার? আমাকে একটু কনফার্ম করো যে এটা ক্লিয়ার, যে স্থির জলের গতি আর স্রোতের গতি যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা ইজিলি বলতে পারি। এবার আমাদের আপস্ট্রিমে এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে, দেখো যে এত কিলোমিটার এত মিনিটে গেছে। তাহলে আমি বলতে পারি কি, যে 33.2 যদি আমাদের 83 মিনিটে যায়, আমাদের স্পিড কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়ায়, আর 83 মিনিটকে যদি আমি
ঘন্টায় বলি মিনিটটাকে ঘন্টায় নেওয়ার জন্য 60 মিনিটে কত গেছে সেটা আমার দেখতে হবে, তাহলে ইন্টু 60 করলে যে 60 মিনিটে কত গেছে পেয়ে যাবো। দশমিক উঠাবো, তাহলে এখান থেকে 10 আসবে, 0 0 আমি এখানে ক্যান্সেল করব। এটা দিয়ে এটা প্রবাবলি পরীক্ষায় ডাইরেক্ট কেটে যাবে এইসব কোশ্চেন, নাহলে এখানে যদি জটিল বানায় তাহলে কোশ্চেনটা আরও বেশি জটিল হয়ে যাবে, তো এখানে কেটে যাওয়ার কথা। এবার 8 দিয়ে গুণ করো 30-এর কাছাকাছি, দেখো 4 8 32। এবার 83-কে যদি আমি 4 দিয়ে গুণ করি, দেখো 332 আসে, তার মানে এটা পুরো 4 বারেই কাটে, তাহলে 4 6 24। তাহলে 3 ইউনিট যেটা আপস্ট্রিম আছে সেটার এক্স্যাক্ট কত, 24 কিলোমিটার পার আওয়ার স্পিড। এটা কি আমরা বুঝতে পারলাম, একটু কনফার্ম করো। আপস্ট্রিমের এক্স্যাক্ট স্পিড আমি পেয়ে গেছি, স্রোতের প্রতিকূলে স্পিড এক্স্যাক্টলি 24 কিলোমিটার। ক্লিয়ার কি, একটু কনফার্ম করো ঝট করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা 3-এর সাথে কত গুণ হচ্ছে আমাকে কেউ বলতে পারবে? 24 হওয়ার জন্য এটা 8 গুণ হচ্ছে না? আট। তাহলে বাকিগুলোকেও 8 গুণ করে দেবো, অ্যান্সার মানে পেয়ে যাবো মোটামুটি। ঠিক আছে, তাহলে এটার 8 গুণ কত হবে, স্থির জলে এটা হবে 8 8 64 কিলোমিটার পার আওয়ার। আর এটা 8 13 কত হয়ে যাবে, 104 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এক্স্যাক্ট। আর যদি স্রোতের বেগ বার করতে হয় তাহলে আমি বলবো 5 8 কত হবে, 40 কিলোমিটার পার আওয়ার। সব কটার আমি এক্স্যাক্ট ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের কোশ্চেনে কি বলছে, এইটুকু করতে বেশি সময় লাগবে না, যদি এইটুকু বেরিয়ে যায় 24, তারপর এইটুকু বার করতে বেশি সময় লাগবে না। এখানে কোশ্চেনটা বলছে স্রোতের প্রতিকূলে এত যেতে হবে, তাহলে স্রোতের প্রতিকূলে আমার যেতে হবে 47.1 কিলোমিটার, আর স্রোতের অনুকূলে যেতে হবে এত কিলোমিটার। কত কিলোমিটার, 55.9 কিলোমিটার। দেখো ওই পয়েন্টে দিয়ে তোমাকে ঘাবড়ানোর চেষ্টা করবে, বাট তুমি ঘাবড়াবে না, টেনশনে পড়বেই না। যেতে নৌকার মোট সময় কত লাগবে, আচ্ছা এত কিলোমিটার যদি স্রোতের প্রতিকূলে যায়, প্রথমটা স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলের বেগ দিয়ে ভাগ করব, কত, 24। আর এটা যদি স্রোতের অনুকূলে যায় তাহলে স্রোতের অনুকূলের বেগ দিয়ে ভাগ করব, কত হবে, 104। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক করলাম? তাই তো বলছে না, স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার, স্রোতের অনুকূলে এত কিলোমিটার যেতে মোট সময় কত লাগবে। ঠিক আছে, এবার আমাদের যদি এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাবো যে আমার সময় কতটা লাগবে। ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড করে দিলে আমরা এটা পেয়ে যাব। আর এইবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে একটা মজাদার বিষয় দেখো, অপশানগুলো দেখবো। ঠিক আছে, আমরা অপশানের দিকে তাকাবো, নাহলে কিন্তু এখানে কিন্তু কোশ্চেনটা জটিল হয়ে যাবে। অপশানটা যদি আমি ভালো করে দেখি 2.5, তোমরা নিজেরাই অবজার্ভ করবে, আমি অ্যান্সার কিছুই বলবো না, তোমরাই অ্যান্সার বলে দেবে। দেখো 3.5 আর একটা হচ্ছে কত, 6.8। অপশন 1 টাইপের হবে। আচ্ছা এই পয়েন্ট 1কে তুমি ভুলে যাও, এক্স্যাক্ট ক্যালকুলেশন করার দরকার নেই, এটুকু ভুলে যেতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। পয়েন্ট 1কে ভুলে গেলাম এদিক থেকে, তাহলে ভুলে যাব মানে নিচেই লিখি আমি 47/24 ধরো, আর এটা 55 বাই কত, 104 ধরো। আচ্ছা 24 দুগুণে কত হয়, 24-এর ডবল করলে কত হয়, 48 হয়, 48 হয়। তার মানে এটা প্রায় ডবলের কাছাকাছি, মানে এখান থেকে 2 আসবে ভাগ করলে, প্লাস এটা দেখো তো এটার আধার কাছাকাছি, এটা হাফের 0.5 কাছাকাছি, নাকি এটার সেম 1-এর কাছাকাছি, এটার হাফের কাছাকাছি না, এটা 100-এর হাফ করলে কত হয়, 50, 104-এর হাফ করলে প্রায় 55, মানে প্রায় 0.5। তার মানে অ্যান্সার আমাদের 2.5-এর কাছাকাছি আসার কথা। এবার অপশন থেকে কোনটা মনে হচ্ছে অ্যান্সার হবে, অপশন 1 অ্যান্সার হবে। অপশন 1। 1 অ্যান্সার হবে না, 3 অনেক বেশি হয়ে যাবে, 6 তো অনেক বেশি হয়ে যাবে, 2.5-এর কাছাকাছি একটাই অ্যান্সার আছে। পরীক্ষায় এই কোশ্চেনে কোনো দিন ক্যালকুলেশন করতে হয় না, এরম টাইপের ক্যালকুলেশন এইভাবেই করতে হয়, নাহলে কিন্তু অ্যান্সার আসবে না। তাহলে এই কোশ্চেনটার মধ্যে অনেক কিছু লার্নিংয়ের ছিল, বোঝাচ্ছিল, তাহলে এটাও কি সবাই বুঝতে পেরেছো, একটু কনফার্ম করো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটা কোশ্চেন বাকি ছিল, এবার ওই কোশ্চেনটাতে আমরা আসবো, লাস্টে ওই কোশ্চেনটা আমরা সলভ করবো। আর এগুলি যখন দীর্ঘদিন আমরা করে যাব তখন আমাদের অঙ্কর স্পিড অনেক বাড়বে, সব জিনিস যখন জানা হয়ে যাবে তখন স্পিড অটোমেটিক বাড়বে। প্রথম একটু টাইম লাগবে, বাট একটা টাইমে দেখবে সব ফ্লুয়েন্টই চলে আসবে, অসুবিধা হবে না। কত নম্বর একটা ছাড়লাম জানি এর আগে, এইটাই মনে হয় না, এইটাই। এই কোশ্চেনের আগে আমি করেছিলাম, এই কোশ্চেন আমি বলেছিলাম এইটা এটার গ্যাপ নাও, এইটা এটার গ্যাপ নাও, আর লাস্টে এইটা এটার গ্যাপ নাও, এইটুকু বলেছিলাম আমি। হ্যাঁ, এইটা বলেছে বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হয়, তার মানে এক্স কি গসাগু হবে, হ্যাঁ কি না বলো, এক্সটাই গসাগু হবে। তাহলে সবার আগে এক্স দ্বারা এক্স এর ভ্যালুটা আমরা বার করবো, সেটা বার করার জন্য এই 2636 থেকে মাইনাস করে দাও প্রথমটা, প্রথম আর দ্বিতীয়টার মাইনাস, কত আসে একটু ঝট করে বলো। 1364। সবাই তাই বলছো, এখানে 4 আসছে, 1364, 1364। সবাই একটু দেখবে, হ্যাঁ হ্যাঁ স্যার। এটাই যেন আসে, ভুলভাল এসলে আমার গন্ডগোল হয়ে যাবে। তাহলে এটা আসছে কত, 1364 আসছে। এবার পরে আমরা কি করব, সেকেন্ড আর থার্ডেরটা মাইনাস করব, 4209 ঝট করে করো, 26 1673, তাই তো, 73। এবার আমরা লাস্টে করব শুধু এটা আর এটা মাইনাস, মানে হচ্ছে থার্ড আর প্রথমটা,
4209 থেকে মাইনাস করে দেবো হচ্ছে 1272। এটা তো আমার 1573 আসছে। 1573 আর সেটা 1573। 573 হবে, তাই তো? ক্যালকুলেশন মিস্টেক করো না, ধীরে ধীরে করো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 2 আসছে, এটা 3 আসছে, এটা 9 আসছে, আর এটা কত আসছে? এটা আসছে আমাদের 2932 আসছে কি দেখো তো। কত আসছে এটা? প্রথমটা আর লাস্টেরটা মাইনাস করলে 2937। হ্যাঁ স্যার। কত আছে এটা? লাস্টে 7 ও হবে। আচ্ছা, এটা 9 আছে, 7 হবে, 099। আচ্ছা আচ্ছা, আমি এটা 4 লিখে দিয়েছিলাম। তাহলে এটা আসবে হচ্ছে 2937। আচ্ছা, এতটা তোমরা করবে সবার প্রথম স্টেপ। এটার সব স্টেপ বাই স্টেপ মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ আমরা এটা করব। সেকেন্ড স্টেপ কারো মনে আছে? সেকেন্ড স্টেপ কি বলেছিলাম? লসাগু নিতে হবে স্যার, মানে সেকেন্ড ভাঙতে হবে স্টেপ ওটাকে, এগুলো আমাদের ছোট ছোট ভাঙতে করে হবে। ভাঙতে ভেরি হবে। গুড, সেকেন্ড স্টেপ আমাদের ভাঙতে হবে। তাহলে এখানে আমাদের 1364 যেটা আছে, এইটা 64 দেখার ফলে আমি বুঝলাম যে 4 দিয়ে তো কাটবেই। লাস্টের ডিজিট কত? 4, এই মানে পুরো লাস্টের দুটো ডিজিট যদি আমাদের 4 দ্বারা কাটে, পুরোটাই 4 দ্বারা কাটে। তাহলে 4 দিয়ে যদি কাটি, 3 4 12, 341 4 4 16, 4 অক্ষে 4, 341। 341কে তুমি কিছু দ্বারা কাটতে পারো? দেখো তো, একটু মাথায় আনার চেষ্টা করো। এরপর আমি বলছি যে কি দ্বারা দেখবে, এবার বুঝে যাবে ধট করে যে কাটে 341। 63 স্যার। দেখো 341কে যদি কিছু দিয়ে না কাটে, মানে তুমি স্টার্ট করবে 2 3, দেখো 2 দিয়ে তো কাটবে না, বিজোড় আছে। 3 দিয়েও কাটবে না, এখানে 5 হয়ে যাচ্ছে। 3 তো 3 দ্বারা কাটবে, বাট 5-এ কাটবে না। তারপরে হ্যাঁ, কিছু দিয়ে যখন না কাটবে তখন কি দিয়ে কাটবে? দেখো 7 দিয়েও কাটবে, তুমি দেখো 7 দিয়েও কাটবে না। 8 9 10, দেখো 2 দিয়ে না কাটলে 8 দিয়েও কাটবে না, 9 দিয়েও কাটবে না, 3 দিয়ে না কাটলে 9 দিয়ে কাটবে না। তারপর মাথায় রাখবে 11 দিয়ে কাটে কিনা। 11 দিয়ে কাটে কিনা কীভাবে বুঝবে? লাস্ট এটার সাথে একটা ঘর ছেড়ে এটা যোগ করো 4, তার থেকে এটা মাইনাস করে দাও। কত আসছে? 0। 0 বা 11 বা 11 মাল্টিপল 22 এসব আসলে এই দুটো ডিফারেন্স। যদি 0 আসে বা অন্য কিছু আসে তাহলে 11 দ্বারা কাটবে। এরপরেও আমি দেখাচ্ছি, দেখো। তার মানে 11 দিয়ে এটা কাটবে 100%, তাহলে 11 দিয়েই কাটবো। এই জন্যই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল। তাহলে এটা 3 11 33 আর 11 অক্ষে 11 31 হবে। এবার আর কাটবে না, কারণ 31কে আর তুমি কি দিয়ে কাটবে? তাহলে এটা আমরা কাটলাম ইজিলি। এবার 15 73, এটা 2 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটবে না, 4 5 6 কিছু দিয়ে কাটবে না। এবার এখানে যেহেতু 11 দ্বারা কাটছে, তার মানে এটাও 11 দ্বারাই কাটবে। এবার কীভাবে বুঝবো? দেখো ভালোভাবে দেখো 11 দিয়ে কাটবে কিনা বোঝার ইয়েটা। একটা ঘর ছেড়ে এই দুটো যোগ করো, 5 আর 3 8। আবার একটা ঘর ছেড়ে এই দুটো যোগ করো, কত হচ্ছে? 8। বিয়োগ করলে কত? 0। যদি 0 হয় তাহলে কাটবে। তার মানে এটাও 11 দ্বারা কাটবে, নিশ্চিন্তে থাকো। তাহলে 11 দিয়ে যদি কাটি, 11 অক্ষে 11, 143 এখানে কত নামছে? এখানে আমাদের 4 নামছে, আর এখানে আমাদের 3 নামছে। 143, 143, ঠিক আছে? 143। এইবার দেখো 143কে না 2 দিয়ে কাটবে, ঠিক আছে? 2 দিয়ে 11 দিয়ে আবার 11 দিয়ে কাটবে। 11 দিয়ে কাটবে। এবার এখানে 11 দিয়ে আর কাটার দরকারও ছিল না। তার কারণ হচ্ছে, কেন দেখো, যদি এটা 2 দিয়ে কাটতো তাহলে এখান থেকে 2, এখান থেকে 2 কমন আসার একটা সম্ভাবনা ছিল। যদি 31 দিয়ে এটা কাটতো তাহলেও 31 একটা আসার সম্ভাবনা কমন ছিল। তার মানে এখানে আর কাটে লাভ নেই, তাও তুমি কাটো, কোনো অসুবিধা নেই 11 দিয়ে। 11 অক্ষে 11, 3 11 33, পরীক্ষা ধরো তুমি পুরোটাই কাটলে, তাহলে এটাই আসবে ফাইনালি। লাস্ট আমাদের থাকবে এইটা 2937। এবার এটা কি তুমি অটোমেটিক পরীক্ষায় বুঝতে পারবে যে এগুলো 11 দিয়ে কাটছে, যখন এটাও 11 দিয়ে কাটার কথা? 2 দিয়ে তো কাটছেই না, দেখে নিলে। তাহলে পরীক্ষায় টাইম লস করবে না। 2937 11 দিয়ে কীভাবে কাটছে আমি কীভাবে বুঝলাম? এই দুটো যোগ করো, কত হচ্ছে আমাদের? 16, মাইনাস এই দুটো যোগ করো, কত হচ্ছে আমাদের? 5। 16 5 কত হয় আমাদের? 11। তাহলে 11 আসছে, মানে 11 দিয়ে কাটে। 0 আসলেও কাটবে, এবার 11 বা 22 আসলো বা 33 আসলো, যাই আসলো, যদি এগুলো 11 দ্বারা কাটে তার মানে ভাবে পুরোটাই কাটবে। তাহলে এটাও 11 দ্বারা কাটবে। তাহলে এটা যদি 11 দ্বারা কাটি, 11 দুগুণে 22, কত হচ্ছে আমাদের? 267, তাই তো? 267। এবার এইটা আমরা যদি ভালো করে দেখি, আর কিছু দ্বারা কাটবে? আর কিছু দ্বারা কাটবে না, সেরকম আর কিছু দ্বারা কাটবে না। তার কারণ হচ্ছে কাটতে আমরা পারি, বাট এখানে কেটে 3 কাটবে। 3 দ্বারা কাটবে। বাট 3 যদি আমি কাটি, দিয়ে। এখানে কথার কথা 3 দিয়ে যদি কাটি, এখান দিয়ে তো এখানে 3 পাবো না, এখানেও 3 পাবো না, তাই আমার 3 দিয়ে আর কেটে লাভ নেই। তাহলে আমি যদি বলি এইগুলো দেখে বলো, এখানে 4 11 31, 11 11 13, 11 এটা আছে, এর মধ্যে গসাগু তুমি কি নেবে? গসাগু তুমি বলবে 11, যেটা মিলবে সেটাই গসাগু। একটাই 11 মিলছে সব জায়গা থেকে, তাহলে গসাগু হচ্ছে 11। এইটা বার করাটাই হচ্ছে কোশ্চেন সলভ হওয়া। এইটা বার করা মানে কোশ্চেন সলভ। এবার বলছে যে এক্স দ্বারা যদি ভাগ করা হয়, এতকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, তাহলে এবার এক্স দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে এক্স দ্বারা ভাগ করে দাও। এক্স দ্বারা তুমি এই তিনটের মধ্যে কোনটাকে ভাগ করবে? সব থেকে ছোটটাকে নাকি সব থেকে বড়টাকে? সব থেকে ছোটটাকে ভাগ করবে, এটাকে ভাগ করা সোজা। তাহলে 12 72, এটাকে ভাগ করে দাও, গসাগু দ্বারা ভাগ করে দেবে। 11 দ্বারা ভাগ করো, 11 অক্ষে 11 চলে আসলো,
17 চলে আসলো, 11 চলে আসলো, 62, 5 11 আমাদের এখানে হয়ে গেল কত 55। তার মানে আমাদের এক্সট্রা কত পড়ে থাকলো, এক্সট্রা পড়ে থাকলো আমাদের 7। তাহলে বলছে তখন প্রতি ক্ষেত্রে ভাগশেষ ওয়াই থাকে, মানে প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষই থাকবে, এটাও ভাগ করো 7 থাকবে, এটাও ভাগ করো 11 দিয়ে 7 থাকবে, তার মানে এই ভাগশেষটা ওয়াই মানেই হচ্ছে আমাদের 7। এবার আমাদের এটা বার করতে হবে 3x, কি বার করতে হবে, এটা জাস্ট ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে 3x - 14y। তাহলে 3 আর x 3 11 এটা হবে 33, 7 14 কত হবে আমাদের এখানে 98। এটা মাইনাস করলে আমাদের কত হবে অ্যান্সার, -65 হচ্ছে কি দেখো তো, অপশন 2 আছে। অপশন 2 আমাদের আচ্ছা, অ্যান্সার হবে। তাহলে এই কোশ্চেনটা প্রথম কথা নোটে যাবে, 3টে কোশ্চেন টোটাল আজকে নোটে যাবে, আর এই কোশ্চেনটা বাড়িতে আরও প্র্যাকটিস করবে কালকে ভালো মতন, যাতে এই কোশ্চেনটা মাথায় একদম পুরো একদম শরীরের পুরো কোষে ঢুকে যায় ভালো মতন। তাহলে এইখানে বুঝতে পারলে কোথায় কোন কোশ্চেন কীরমভাবে চেঞ্জ হয়, ক্লিয়ার পুরো সেট। 28টা কোশ্চেন আমরা এখানে দেখলাম, 2টো কোশ্চেন আমাদের স্ট্যাটিস্টিক দিয়ে আছে, ওইটা আমি একসাথে করিয়ে দেবো, এক্সামের আগেই করিয়ে দেবো, অসুবিধা হবে না। তাহলে পুরোটা কি ক্লিয়ার, একটু কনফার্ম করো, ইয়েস স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এই পেপারটা আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, ধীরে সুস্থে কালকে একবার অবজার্ভ করবে কোন কোশ্চেন কোথায় কি চেঞ্জ হচ্ছে। যদি কোনো কোশ্চেন বাড়িতে মনে হয় প্র্যাকটিস করবো, তাহলে 3-4টে কোশ্চেন বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট বাড়িতে।